सुरगणा सर्वात्मप्रभि जगन्नाथा कृतो कृत्वा स्वस्तं नमामि गजाननं बलहापिडापिडामं मृगमदतिलकं कञ्जक्सविकं कुकण्ठं स्मितसुभगनुतं सादरिन्द्रस्तविन् Seven santam trivangendra vikarvasanami kusitam vijayandam pante vrindavanastam yovati satavritam brahmagopalapesam mukam karoti vachanam pangam langavata girim yate kripatamam vande varamanam Narayana namaskritya narasthaiva narottamam devim saraswatim vyasam tato jayamudirahe tulasi karanam yatra yatra patra vananicha purano pathanam yatra tatra sannidhito ब्रह्मेर प्रारंभे परिमंगला चरण साधु गुरु भगवान के विनय शरणे हाय विघ्न विनाशन अनायास से प्राप्त भय से श्री राधा गोविंद जय जय राय प्रेमानंदे जय जय श्री गुरु निताय गुरु नानक समागत परम क्षत्रिय परम पूज्य रानी भक्त वैष्णव श्री राधा गोविंदेर श्रीपाद पद्माश्रय गले तथा गुरु गोविंदेर लीला रस कथा सुखामृत आस्वादन विपास রসিক ভাবুক ভক্তবৃন্দ এবং আমার মাতৃস্বরূপিণী স্নেহময়ী ভক্তিমতী মাতৃমণ্ডলী সকলের চরণ কমলে ওনার সবাই কৃপা আশীর্বাদ করুন শ্রী গুরুদায় অতঃপর আমার পরম পূজ্যপাদ শ্রী গুরুদেব যাঁর কৃপা করুণা আমার জীবনের চলার পথের একমাত্র পাথি ওনার পরম আরাধ্য শ্রী গুরুদেব যিনি আমাকে সম্মুখে বসিয়ে নিজের শ্রোতার আসনে বসিয়ে আমাকে পাঠকের আসনে বসিয়ে ভাগবত শিক্ষা দিয়েছিলেন আমার পরম আরাধ্য শ্রী গুরুদেব নিত্যধাম প্রবিষ্ট শ্রী শ্রী নারায়ণ চন্দ্রদেব শরণ প্রভুপাদের শ্রীপাদ পদ্মে আমার সকলকে ধন্যবাদ প্রণাম নিত্যধাম প্রবিষ্ট পিতৃদেবের চরণে আমার প্রণাম আমার মাতৃদেবীর চরণে প্রণতি আমার নিত্য সেবিত সেবিক শ্রী 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 রাধা দামোদর জীব শ্রীপাদ পদ্মে আমার সকলকে ধন্যবাদ প্রণাম সর্বোপরি আজকে যারা এখানে উপস্থিত আছেন বা পরে উপস্থিত হবেন অথবা লাউড স্পিকার মারফত দূরে থেকে শ্রবণ করছেন সবার চরণে আমার কোটি কোটি জনগণ আপনারা সবাইকে আপনারা সবাই অবগত আছেন যে
দামোদর ব্রত শুরু হচ্ছে। দামোদর মাস তো রাধা দামোদর জিউর কৃপা প্রসাদে আশা করি আজকে সবাই সকালে সংকল্প ধারণ করেছেন। যারা যারা এখনো সে বিষয়ে অবহিত হতে পারেন না, আসুন আমরা সবার উপস্থিতিতে শ্রীমদ ভাগবতের সম্মুখে ভক্তবৃন্দকে সাক্ষাৎ করি, ভগবান আমরা ব্রত ধারণ করি। হে রাধা দামোদর জিউ, অদ্য হতে এই দামোদর ব্রত শুরু হচ্ছে। আমি এই দামোদর ব্রত কল্প উপলক্ষে যৎকিঞ্চিৎ ব্রত ধারণ করলাম। হে প্রভু, আমার এই ব্রত যেন সম্পূর্ণ হয়, আপনি সেই কৃপা প্রসাদ দিয়ে আমাকে ধন্য করুন। জয় জয় নিতাই। যারা শ্রী বৃন্দাবনে রাধা দামোদর মন্দির দর্শন করেছেন, গতকাল আমাদের সঙ্গে যারা ছিলেন আপনারা একটু মনে করলে বুঝতে পারবেন, যেখানে আমরা 4 বার পরিক্রমা করলাম, মহাপ্রসাদ হাতে নিলাম। জীব গোস্বামীর প্রতিষ্ঠিত এই রাধা দামোদর মন্দির খুব অদ্ভুত লীলা এখানে আছে। হয়তো আপনারা অনেকে জানেন, অনেকে জানেন না, আমি একটু বলে দিই। জীব গোস্বামীপাদ প্রত্যেক দিন গিরি গোবর্ধন পরিক্রমা করতেন, এবং যারা গিরি গোবর্ধন পরিক্রমা করেছেন তারা জানেন যে এই গোবর্ধন পর্বত এবং রাধাকুণ্ড শ্যামকুণ্ড নিয়ে পরিক্রমা করতে যে পরিক্রমা পথটা 36 কিলোমিটার রাস্তা। জীব গোস্বামী প্রত্যেক দিন এটা পরিক্রমা করতেন। একটা সময় তিনি অত্যন্ত বৃদ্ধ হয়ে পড়লেন। একদিনকে এই গিরি গোবর্ধন পরিক্রমা করতে গিয়ে আর চলতে পারছেন না। একটা জায়গাতে বসে পড়েছেন, দু চোখে ধারা নেমে আসলো। হে গিরিরাজ, আমি এতই অসামর্থ হয়ে পড়লাম, আমি পরিক্রমাটুকু পর্যন্ত করতে পারছি না। আপনি আমাকে জগৎ থেকে আর এই জগতে আর কেন রেখেছেন? গিরিরাজের কি অপূর্ব লীলা! তিনি তৎক্ষণাৎ দর্শন দান করলেন জীব গোস্বামীকে। জীব গোস্বামী, তোমার তো অনেক বয়স হয়েছে, তুমি এতটা পথ আর পরিক্রমা করতে পারবে না। তুমি তোমার প্রতিষ্ঠিত মন্দিরে, রাধা দামোদর জিউর মন্দিরে পরিক্রমা করলেই তোমার গোবর্ধন পরিক্রমা হয়ে যাবে। জীব গোস্বামী বললেন, প্রভু, তাই কি কখনো হয়? গিরিরাজ জীব গোস্বামীকে সেই দিন রাত্রিতে স্বপ্ন যোগে জানালেন, তুমি আজকে ভোরে উঠে দেখো তোমার পরিক্রমা করতে কষ্ট হচ্ছে বলে আমি খুব ব্যথা পেয়েছি।
তাই আমি স্বয়ংই তোমার মন্দিরে অবস্থান করলাম। যারা এই মন্দিরে এসে অন্তত রাধা দামোদর জিউকে পরিক্রমা করবে, তাদের গিরি গোবর্ধন পরিক্রমা সম্পূর্ণ হবে। আপনারা শ্রীরাম বৃন্দাবনে গেলে এই রাধা দামোদর জিউর মন্দিরে যাবেন, আর এখানে দর্শন করবেন। গিরিরাজ নিজে কৃপা করে এসে উপস্থিত আছেন এখানে। এই সেই দামোদর মাসের লীলা। তো আজকে এই ব্রত শুরু কল্পে আজকে যে প্রসঙ্গ আমরা শ্রীমদ্ ভাগবতম শ্রবণ কীর্তন প্রসঙ্গে আনব, প্রতিটি জীব আমরা এই পৃথিবীতে আসা আর যাওয়া, এই চক্র অনাদিকাল ধরে চলে আসছে। জন্ম আর মৃত্যু, মৃত্যু আর জন্ম। আমরা যে মৃত্যুকে নিয়ে অনেক কিছু ভাবনা করি, জন্মকে নিয়ে অনেক কিছু চিন্তা করি, আদৌ কিন্তু এটা কোনো ঘটনাই নয়। শ্রীমদ্ ভগবত গীতা দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, বাসাংশির্নানি যথা বিহায় নবানি গৃহ্ণাতি নরহ পরানি তথা শরীরানি বিহায় গৃহ্ণন্নানি সংজাতি নবানি দেহি। ঠিক একটা কাপড় যেমন নষ্ট হয়ে গেলে আমরা ওটাকে বাদ দিয়ে আরেকটা বসন পরিধান করি, বাসাংশি জীর্ণানি, যখন জীর্ণ হয়ে যায় আমাদের বসন ভূষণ, তখন সেটাকে বাদ দিয়ে যেমন একটা নতুন কাপড় পরি। আমাদের এই শরীরটা যখন বৃদ্ধ হয়ে যায়, আমরা বৃদ্ধ হই না, আমাদের শরীরটা বৃদ্ধ হয়ে যায়। চোখে দেখতে পাই না, কানে শুনতে পাই না, হাত পা নড়বড় করছে, চলতে পারি না। ঠিক ছিঁড়ে যাওয়া বসনের মতো নয় কি? ছেঁড়া কাপড়টাকে বাদ দিয়ে যেমন নতুন কাপড় পরি, তদ্রূপ ভাবে আমরা এই দেহটা যখন অপটু হয়ে যায়, সেই অপটু দেহটাকে বাদ দিয়ে মাত্র একটা নতুন দেহ ধারণ করি, এর মধ্যে আর কোনো তফাৎ নেই। সেই জন্য যাওয়া আর আসা, আসা আর যাওয়া। মাতৃ জঠর যন্ত্রণা আর মৃত্যু শয্যার যন্ত্রণা, যদিও আমরা এই মুহূর্তে মৃত্যুর কিরকম যন্ত্রণা সেটা বুঝতে পারছি না, বুঝতে পারছি কি? বেশ আনন্দেই তো আছে। ঠিক পুজো বাজার চলছে, কালী পূজা আসছে, ভাতৃদ্বী আসছে, খুব আনন্দ করবো, ভালো খাবো দাবো, ঘুরবো, ইত্যাদি ইত্যাদি ব্যাপার আছে না? মৃত্যু আমাদের পেছনে শিয়রে দাঁড়িয়ে আছে। সেই মৃত্যু যখন আসবে, ওই মৃত্যুর জন্য একটা যন্ত্রণা উপলব্ধি করতে হয়। আপনারা একটু দেখবেন, যখন কেউ মারা যাচ্ছে মরমর অবস্থা, এই সময় গিয়ে বসবেন কাছে, দেখবেন একটা শ্বাস নিল, অনেক কষ্টে ঘর করছে, একটা জীবনটা যেন বেরিয়ে যাচ্ছে, আরেক পাশে প্রশ্বাসটা হচ্ছে না, অনেক কষ্টে কিছুক্ষণ পরে একটা শ্বাস পড়লো। এমনি করতে করতে আস্তে 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 মৃত্যু শয্যার এই কঠিন যন্ত্রণা থেকে মুক্তির উপায় কি? কেউ কোনোদিন ভেবে দেখেছি? বিষয় আশয় নিয়ে মেতে আছি, টাকা পয়সা নিয়ে মেতে আছি, ঐশ্বর্য নিয়ে মেতে আছি,
এই মাইক জগতে, মায়ার সংসারে এই মায়া আমাদেরকে কিরকম করে আঁকড়ে রেখেছে যে বুঝতে দিচ্ছে না। কিন্তু আপনি বুঝুন না বুঝুন, মৃত্যু একদিন আসবে কি। মাতৃ জঠর যন্ত্রণা, মায়েরা উপস্থিত আছেন। একটা সন্তান ভূমিষ্ঠ হতে গেলে ন্যূনতম তাকে 4 থেকে 5 দিন গর্ভ যন্ত্রণা উপলব্ধি করতে হয়। তবে এখন সেটা আর করতে হয় না, এখন সেটা আপনা আপনি হয়ে যায়, কাঁচের ঘরে হয়ে যায়, তাই না? মায়েরাও এখন আর কেউ গর্ভ যন্ত্রণা নিতে চায় না। কিন্তু এটা তো প্রসঙ্গ না। আর এই নিতে না চাওয়ার পেছনে কি আছে কথাটা যখন উঠেছে, একটি কথা বলি। আজ থেকে বেশ কিছুদিন আগে আমাকে এরকম একটি হসপিটালে উপস্থিত হতে হয়েছিল বিশেষ প্রয়োজনবশত। একজন গর্ভধারিণী মা, তিনি সন্তান প্রসব বেদনায় খুব কষ্ট পাচ্ছেন, চিৎকার করছেন। একজন নার্স তাকে যে ভাষাটা বলেছিল ওটা আমার হৃদয়ের মধ্যে লিখে নিয়েছি। অদ্ভুত একটা কথা, জানি না তার কি শিক্ষা দীক্ষা আছে, আমার জানা নেই। তাকে একটু বকে বলেছিল, এত চটপট করলে হয় না, মা হওয়াটা তো সোজা না, মা হতে গেলে একটু ব্যথা সহ্য করতে হয়। ঠিক এর পিছনে আজকের সমাজের দিকে তাকান, ছেলেরা মা বাবাকে দেখছে না। এটা নিয়ে নতুন করে বলার বোধহয় আমার আর কিছু নেই। জগতের মা কাঁদছে, বাবা কাঁদছে ছেলেদের জন্য। ওই মাকে যদি প্রশ্ন করি, মা ভাই তুমি তো আমার জন্য ব্যথা সহ্য করনি, তুমি তো আমার জন্য ব্যথা সহ্য করনি, আমি তোমার জন্য ব্যথা নেব কেন? শুনলে অবাক হবেন, বর্তমান সভ্যতার যুগে মায়েরা সন্তানদের স্তন দেয় না, রূপ নষ্ট হয়ে যায়। আমার প্রত্যক্ষ ঘটনা আছে, আপনারা চাইলেন ঠিকানাটা দিয়ে দেবো, গিয়ে দেখে আসবেন। 17 বছর ছেলেটার বয়স। এই বয়সে মা বাবাকে কি সুন্দর আরামে রেখেছে, একটু দেখে আসবেন। ও ডেবরা নার্সিংহোমে প্রসব হলো, আমার বন্ধুর স্ত্রী। ব্রেস্ট পাম্প করে ফেলে দিল, বাচ্চাটাকে বাজারের দুধ খাওয়ালো, চোখে আঙুল দেওয়া ঘটনা। একেবারে কদিন আগেকার ঘটনা, 17 বছর আগেকার ঘটনা। ছেলেটার বয়স 17 বছর। ঠিকানা দিয়ে দেবো, গিয়ে একটু ওদের গ্রামে গিয়ে খোঁজ নিয়ে আসবেন যে ছেলেটা কি করছে, কি সুন্দর। এই জায়গাটা কেন বললাম, হঠাৎ করে উঠে পড়লো, তাই বললাম যে মাতৃ জঠুর যন্ত্রণা, মাকেও যন্ত্রণাটা পেতে হয়, আর যে সন্তানটা ভূমিষ্ঠ হবে এই সন্তানটাকেও যন্ত্রণা পেতে হয়। একটা এন্ডোমেট্রিয়ামের মধ্যে, একটা ঘেরার জায়গার মধ্যে, আপনারা যারা ছবিটা দেখেছেন, অনেকে দেখেছেন যে গর্ভের মধ্যে বাচ্চাটা কিরকম অবস্থান করে, হাত পা গুটিয়ে এরকম করে, মাথাটা নিচুর দিক করে, উপর দিক করে, পাটা এরকম ভাঁজ করা। এই অবস্থায় তাকে কতদিন কাটাতে হয়েছে, কজন সে কথা মনে রেখেছি আমরা? ওইখান থেকে মুক্তির উপায় জানার জন্য কেউ কি গুরুদেবের শরণাপন্ন হয়েছেন? খুব বুকে হাত দিত। এই মাতৃ জঠর যন্ত্রণা থেকে মুক্তির উপায় কি? ওই মৃত্যু সজ্জার যন্ত্রণা থেকে মুক্তির উপায় কি? আমরা বাবা মায়েরা আজকে ছেলে মেয়েদেরকে উন্নত শিক্ষায় শিক্ষিত করার জন্য গ্রামের প্রাইমারি স্কুলে পড়াই না, ইংলিশ মিডিয়ামে পাঠাচ্ছি, গাড়িতে চড়ে যাবে, টাই হেঁটে, বুট হেঁটে। ওই ছেলেটা বিদেশে যাবে চাকরি করতে, আর বাবা মা দেশে পড়ে পড়ে কাঁদবে। এটা আপনারা লিখে রেখে দেন, কাঁদতেই হবে। কারণ ছেলেকে আপনারা মানুষ করছেন না, ছেলেকে উন্নত পড়াশোনা করাচ্ছেন না। ঠিক এই জায়গাতে এসে বাবা মা কি কোনোদিন চিন্তা করেছে আমার ছেলেটা যে অনাদিকাল থেকে
মাতৃজঠর যন্ত্রণা আর মৃত্যু সজ্জার যন্ত্রণা উপলব্ধি করছে, আমার ছেলের কল্যাণ হবে কি করে? সেই কল্যাণকামী বাবা মাদেরকে জিজ্ঞাসা করতেছি। অনেক বাবা মা তো এত কল্যাণকামী ছেলের জন্য, কি সেই বাবা মারা কি কোনোদিন চিন্তা নিয়েছেন যে আমার ছেলের কি হবে ভবিষ্যৎ? মৃত্যুর যন্ত্রণা আর গর্ভ যন্ত্রণা থেকে মুক্তির উপায় কি, এবং সেই বিষয়ে তাকে কি কোনো সদ্গুরুর শরণাগত করিয়েছেন? নিজেও পায়নি আর ছেলেদেরকে। কেন এই কথাগুলি আজ সন্ধ্যায় বললাম? আমরা দামোদর ব্রত কল্প উপলক্ষে আমি আশা করছি বা আমার জ্ঞান বিবেক বুদ্ধি বলছে যে এখানে উপস্থিত সবাই এই দামোদর মাসে কিছু না কিছু তারা ব্রত ধারণ করেছে। কিসের জন্য? এর উত্তরটা আমি কয়েকদিন আগে দিয়েছিলাম, আজকে আবার বলি। হরিভক্তি বিলাসের ষোড়শ বিলাসে, 16তম বিলাসের প্রথমে যে কথাগুলো বলা আছে, কার্তিকে দুষ্প্রাপ্য মনুষ্য জন্ম লাভ করিয়া যারা না ব্রত ধারণ করে তাদেরকে পুনঃ এই মাতৃজঠর যন্ত্রণা এবং মৃত্যু সজ্জার যন্ত্রণা এবং তার সঙ্গে নরকবাস করতেই হয়। তারা পিতৃ মাতৃ ঘাতক বলে তাদেরকে বর্ণনা করা হয়েছে হরিভক্তি বিলাসে। এই জন্য আজকে শুরুতেই এই প্রসঙ্গ তুললাম যে দুষ্প্রাপ্য মনুষ্য জন্ম লাভ করিয়া যারা এই কার্তিকে কিছু নিয়ম প্রতিপালন করলেন না, জানিয়া শুনিয়া বিষ খাইনি। কি জেনে শুনে যেমন বিষ খায় মানুষ। আজকে একজনের সঙ্গে কথা হচ্ছিল, বলে কি আমাদের কারে এসব করতে পারবে না, শুধু বলে এই একাদশীর দিন বলে ভালো লাগছে না, মুখে মুখে কি খুব সুন্দর বলবে, মুখে লাগছে না নাকি এরকম একটা কথা। সুতরাং এটা ভেজে দাও সেটা ভেজে দাও, দিলে নাকি সেই সাবুর সঙ্গে কলা মেখে খাবে ইত্যাদি। হাইরে বলেছি মানুষ শুধু খাবে। আচ্ছা, কথাটা শুনলে আপনাদের কেউ কারোর দুঃখ হতে পারে, কিন্তু কথাটা আমার না, কেদারনাথ রায় বাবাজি মহারাজের। এই লোভ লালসা নিয়ে লেজ লেড়ে লেড়ে আমি একদিন ছুটছিলাম। আমি আপনাদের কথা বলি, আমি কত খাবন বাড়িতে গিয়ে লেজ লেড়ে লেড়ে ছুটলাম, লোভ লালসায় কত লোকের সঙ্গে মারামারি করলাম। সেই লোভ লালসা নিয়ে আজকে মনুষ্য জন্ম পেয়ে সেই জন্মটা তো কাটিয়ে এসেছি অনেক কষ্টে ভগবানের কৃপায়, আবারও সেই জন্ম পাওয়ার জন্য প্রত্যেকে কর্ম করছে। এটা ভোগ বিলাস কার জন্য? লোভের লালসায় ছুটা দৌড়া করে কারা? আমরা কি যদি সেইটা করি তাহলে কি ভগবান কৃপা করে ওই জায়গাটা আমাদের দেবেন না? দু একটা উদাহরণ দিলে আশা করি বুঝতে পারবেন। ইদানিং সভ্যতার যুগে আমরা বিভিন্ন হোটেলে যাই ভালো খাওয়ার জন্য। এখন সত্যি কথাটা বলি, আমার খুব কম বয়সে, তখন অনেকটাই কম বয়স ছিল, খড়গপুরে একটা কীর্তন করতে গিয়েছিলাম। ওখানে তো যাদের সঙ্গে গিয়েছিলাম ওরা বলছি, বলে এখানে একটা হোটেল আছে, এটা সন্ধ্যেবেলা খোলা, সন্ধ্যেবেলা খোলা। আর এখানে যে খাওয়া দাওয়া আর কি, সেটা না দেখলে বিশ্বাস করা যাবে না। মানে গোটা গোটা ইত্যাদি, একটাই করে টেনে ধরবে, আরেকটাই করে টেনে ছিঁড়বে, এরকম সব খাওয়া দাওয়া হয়। চলো বেরিয়ে আসি, তার সঙ্গে করে নিয়ে। কথাটা শুনলে হয়তো আপনারা কেউ আমাকেই হয়তো গালিগালাজ করবেন, কারণ আমি এটা মন দিয়ে দেখতেছিলাম এদের খাওয়া দাওয়াটা। এটা খুব সত্যি কথা, আমি ভাগবতের কাছে মিথ্যা বলবো না, একদম সত্যি কথা বলছি।
তো সে দেখলাম যে অন্তদন্ত হয়ে যাচ্ছে, এক হাতে করে তাকে একটা কিশোর উপরে মানে একটা কাঁটার মতন কিছু একটা দিয়ে তাকে টেনে পাশে ধরা, আর এ পাশে আরেকটা চিমটাই করে ছিঁড়ে সেটাকে উদরগত করা, খুব হিংসে। আচ্ছা, ভগবান এত কৃপাময়, ভগবান বসে বসে দেখলেন বেচারা কি কষ্ট হচ্ছে রে। হ্যাঁ, আচ্ছা যদি একে বাঁকানো বাঁকানো পায়ে নখ দেওয়া হতো, আপনারা খুব মন দিয়ে কথাটা শুনবেন, একে যদি বাঁকা বাঁকা পায়ে নখ দেওয়া হতো আর ওই নখে করে যদি চিপতো, আর বাঁকা বাঁকা দাঁতগুলো যদি আগের দিকে লাগানো থাকতো, একটু লম্বা রকম মুখটা হতো, এই লম্বা লম্বা দাঁতগুলো দিয়ে ছিঁড়ে খেতে সুন্দর হতো না? ভগবান আমাদের ওই দুঃখটা দেখে যদি এরকম একটা শরীর দেয়, বিচার কোথাও ভুল হলো না? দেখুন, মনকে প্রশ্ন করে দেখুন। এটা হচ্ছে অত্যাধুনিক সভ্যতার যুগ, তবে এখন আরো অনেক সুন্দর হয়েছে হয়তো। আমি যেটা বলছি সেটা না হলেও আজ থেকে 21-22 বছর আগেকার কথা বলছি। কৌশল্যার মোড়ে এরকম একটা হোটেল ছিল, জানি না আছে কিনা, ভগবান কৃপা করে যদি রেখে থাকেন তাহলে ভালো। তাহলে বোঝাই যাচ্ছে যে ভগবান কতটা কৃপাময়। ভগবান কৃপা করে পায়ে বাঁকা নখ আর মুখে বাঁকা দাঁত আর একটা লম্বা মুখ আমাকে যদি দিয়ে দেয়, তাহলে আমার খুব সুবিধা হবে। এদিকেও টানবো, ওদিকে ছিঁড়বো, খুব আনন্দ হবে, কোনো অসুবিধা নেই। ওরে মানুষ, এত সুন্দর একটা মুখমণ্ডল পেয়ে এই কষ্ট করবি কেন? তাহলে দেখুন, আমরা কি আমাদের কর্মের পথ নিজেরা প্রস্তুত করছি না? আমরা কি আমাদের ওইরকম একটা জীবন পাওয়ার জন্য আমরা ভগবানের কাছে প্রার্থনা করছি না? মানুষ তো বুঝতে পারছেন না কি চাইলেন ভগবানের কাছে। মানুষ চাইতে জানে না, বুঝতে জানে না, কিন্তু না বোঝার কি আছে? আপনারা বুঝতে পারেন কথাটা? কে বুঝতে পারেন না? হাত তুলে বলুন, আরেকবার ভালো করে বুঝে বলুন। তাহলে এইখান থেকে আমাদের মুক্তি লাভের উপায় কি? সেই মুক্তি লাভের উপায় স্বরূপ আমরা যদি এই দামোদর মাস ব্যাপী কিছু নিয়ম প্রতিপালন করি, অনেক জন্ম ধরে আমরা এই মাতৃজঠর যন্ত্রণা এবং মৃত্যু সজ্জার যন্ত্রণা উপলব্ধি করে আসছি। এই জন্মে কি মনুষ্য হয়ে সাধু সঙ্গ করেও আমাদের এখান থেকে মুক্তি লাভের উপায় চিন্তা করা জায়গা আসেনি? আজকে শ্রীমদ্ ভাগবতম আমরা যে প্রসঙ্গে আলোচনায় আসব, প্রসঙ্গটা শ্রীমদ্ ভাগবতম 8ম স্কন্ধে 2য় অধ্যায়ে গজেন্দ্র মোক্ষম লীলা। যে প্রসঙ্গটা আমি আমার প্রারম্ভিক পর্বে, ইন্ট্রোডাকশন পর্বে যেটা ঘোষণা করলাম, এই লীলার মধ্য দিয়ে আস্তে আস্তে সেই বিষয়টাকে আমরা আরেকটু ভালো করে আস্বাদন করব। আসুন, এটা হরিভক্তি বিলাসে বলা আছে যে দামোদর ব্রতে অবশ্যই এই গজেন্দ্র মোক্ষম লীলা শ্রবণ কীর্তন করা কর্তব্য। কেন সেটা একটু পরেই উপলব্ধি করতে পারবে। শ্রীমদ্ ভাগবত 8ম স্কন্ধের 2য় অধ্যায় শিশু উবাচ आशीत गिरिवर राजं त्रिकुटैति विश्रुत क्षीरदेनावृत श्रीमानन्दजनायुतमुच्छितो तावता विस्तृत पर्जत्रिभिः शृङ्गैः पयोनिधिं द्विसखं रुचयन्यस्ते रूपयसैरन्मयैः अन्यैश्च कुकुव सर्वा रत्नधातु विचित्रित
বিস্তৃতই নানা ধ্রুব লতা গুলময়ী দীর্ঘ শৈর নির্ঝরাম্বসাং। সুখদেব ঋষিপাল বলছেন যে মহারাজ পরীক্ষিত, ক্ষীর সাগর পরিবেষ্টিত ত্রিকূট নামে একটা প্রসিদ্ধ সুন্দর এবং শ্রেষ্ঠ পর্বত আছে, যার উচ্চতা হচ্ছে অযুত যোজন। চতুর্দিকে অযুত যোজন বিস্তৃত এই পর্বতটির ত্রিকূট নাম হয়েছে কারণে তিনটি কূট বা তিনটি শৃঙ্গ আছে, চূড়া। একটি লৌহময়, একটি রৌপ্যময়, একটি স্বর্ণময়। এবং 10টি আকাশকে শোভাযুক্ত করে রেখেছে। নানান প্রকারের বৃক্ষ লতা গুল্ম শোভিত এই পর্বতের অনেক শিখরের রত্ন এবং ধাতুর বিচিত্র রং এবং ঝর্ণার ঝরঝর শব্দ চারদিকে যেন মুখরিত করে রেখেছে। চারদিকে সমুদ্রের ঢেউ এসে পর্বতের পাদদেশকে ধৌত করছে। এই পর্বতের গুহাতে ক্রীড়াপরায়ণ সিদ্ধ চারণ বুদ্ধক বিদ্যাধর নাগ কিন্নর অপ্সরাগণ বিহার করার জন্য আশ্রয় গ্রহণ করেন। তাদের সঙ্গীতের সুর যখন পাহাড়ে প্রতিধ্বনিত হতো, তখন গর্বিত হিংস্র সিংহেরা অপর সিংহের গর্জন মনে করে অসহিষ্ণু হয়ে আরো জোরে গর্জন করতে থাকত। এরকম একটা সুন্দর জায়গা। সেই পর্বতরাজ ত্রিকূটের পাদদেশে ভগবত প্রেমী মহাত্মা বরুণের ঋতুমান নামে একটি উদ্যান ছিল। বরুণের উদ্যান, ঋতুমান। এই উদ্যানের নাম ঋতুমান এই কারণে যে সমস্ত ঋতুতেই সমান শোভা বর্তন করে এবং সেখানে দেবাঙ্গনারা ক্রীড়া করে বেড়াতেন। এরকম একটা জায়গা। সর্বকালীন পুষ্প এবং ফলে সমৃদ্ধ সেই বৃক্ষসমূহ এই উদ্যানটিকে সুশোভিত করে রেখেছে। এবং সেই জঙ্গলে সমস্ত প্রকার বৃক্ষ, সমস্ত প্রকার লতা গুল্ম এবং সমস্ত প্রকার জীবজন্তু বাস করত। এইরকম একটা জায়গা। নামটা কিন্তু আমি বলে দিয়েছি, ক্ষীর সমুদ্র পরিবেষ্টিত। তো আপনারা অনেকে জানেন যে এই ক্ষীর সমুদ্রে ভগবান শ্রীহরির বাসস্থান। তাহলে জায়গাটা সম্পর্কে এখন আশা করি ভালো বোধ হয়েছে। জায়গাটা হচ্ছে ভগবানের বাসস্থান, এই ক্ষীর সমুদ্র পরিবেষ্টিত এই জায়গাটি। তো এই পর্বতের তত্রে কদা তদ্গিরি কাননাশ্রয় করেনুভীর বারগজুতস্পশ্চারণ সকন্ত্রকান কীচক বেণুবেত্রবদ বিশাল কুলমগ প্ররূজম বনস্পতিম। সেই পর্বতের গভীর জঙ্গলে অনেক হস্তিনীদের সঙ্গে একজন গজেন্দ্র বাস করতেন, অর্থাৎ দলপতি হাতি, পুরুষ হাতি। অনেকগুলি হস্তিনী মেয়ে হাতির সঙ্গে একজন পুরুষ হাতি বাস করতেন। তো তার অধীনে বহু সংখ্যক শক্তিশালী হাতি ছিল। তো একদিন সেই গজেন্দ্র কি করলো, কাঁটাযুক্ত কিচক, বাঁশ, বেত প্রভৃতি বিশাল লতা গুল্ম এবং নানা বৃক্ষকে লন্ডভন্ড করে ঘুরে বেড়াচ্ছিল।
অর্থাৎ সে মনে করছে যে আমার মতো এরকম শক্তিশালী আর কেউ নাই। খুব ধীরে ধীরে লীলা আস্বাদন করবার চেষ্টা করুন, কারণ একটা গল্প শোনা যায়, কিন্তু শ্রীমদ ভাগবতমের একটি লাইনও গল্প শোনানোর জন্য নয়, প্রত্যেকটা লাইন আমাদের জন্য, আমাদের জীবনকে তৈরি করবার জন্য কিভাবে দেয়া আছে। তো সেই হাতির গায়ের যে উগ্র মদগন্ধ, সেই ঘ্রাণে সিংহ এবং হাতিরা, বাঘ, গন্ডার প্রভৃতি হিংস্র জন্তু, সাপ, চামড়িকায় সবাই ভয়ে পালিয়ে যাচ্ছিল। এত বড় প্রতাপ ওই হাতিটি। সময়টা ছিল গ্রীষ্মকাল, সূর্যের তাপ প্রখর। সেই গ্রীষ্ম তাপে তাপিত হয়ে সেই গজেন্দ্র, তার অনুগামী শাবক বৃন্দ, অন্যান্য হস্তি এবং হস্তিনী পরিবেষ্টিত হয়ে নিজের ভারে সেই পর্বতকে যেন কাঁপাতে কাঁপাতে, পদভরে যেন তার সেই পর্বতটা কম্পিত হচ্ছিল, এরকম দর্প করে। সেই গণ্ডস্থল থেকে নিঃসৃত মদগন্ধে লুব্ধ ভ্রমরেরা তাকে অনুসরণ করছিল। আর রৌদ্রের তাপে তৃষ্ণাকুল সাথীদেরকে নিয়ে মদবিহল নেত্রে সেই গজেন্দ্র দূর থেকে পদ্মরেণু গন্ধবাহী বায়ু আঘ্রাণ করে ওই সরোবরের দিকে এগিয়ে গেল। এবং সরোবরের দিকে এগিয়ে গেল, শুধু তাই না, সেখান থেকে দ্রুত গতিতে সেই সরোবরের তীরে মধুর নির্মল স্বর্ণকমল এবং রক্তবর্ণের পদ্মের কেশরে সুরভিত জলে অবতরণ করে প্রাণ ভরে সেই জলে অবগাহন করতে লাগল। খুব সংক্ষিপ্ত ভাবে যেটুকু কথা বললাম, যে সেই হাতি গ্রীষ্মের তাপে তার সঙ্গিনীদেরকে নিয়ে হস্তিনী এবং কিছু হস্তি এবং তাদের কিছু শাবক সবাইকে সঙ্গে নিয়ে সেখানে তারা সেই সরোবরে স্নান করতে নেমে পড়ল। হাতির স্নান যদি দেখে থাকেন কেউ তাহলে খুবই ভালো কথা, আর যদি না যারা দেখেছেন তাদেরকে বলি, এরা খুব স্নান করে ভালো, মানে আমাদের থেকেও ভালো স্নান করে। আপনারা না হয় সাবান টাবান মেখে স্নান করেন, এরা এত ভালো স্নান করে। তো এখনকার এই সভ্যতার যুগে দেখবেন যে স্নান করে, কিন্তু মাথার চুলগুলো আগের দিন থেকে কি একটা করা আছে, সেটার সৌন্দর্য নষ্ট হয়ে যাবে বলে ভেজায় না। হ্যাঁ, এই ঘটনা আপনারা জানেন না কিনা আমার ঠিক একটু জানা নাই, এরকম লোকে বলে আর কি, আজকে চুল ভেজানো চলে, কাল থেকে সব কাটিং করা আছে, সেটা নষ্ট হয়ে যাবে ভিজাতে। হাতি ভালো স্নান করে আমাদের থেকেও, কেন বললাম না, আমরা তাহলে কি করি, মাথার চুলগুলো ভেজাই না, এমনি ছিমছাম করে চলে আসে। হাতি কিন্তু তা না, একদম ডুব ডাব করে গোটা শরীর ভালো করে, এমনকি মাথাটা ঠিক একটা ডুবিয়ে স্নান করতে পারে না বলে সুরে করে জল নিয়ে মাথায় ঢেলে একদম সুন্দর স্নান করে। বাচ্চাগুলোকে কি সুন্দর স্নান করায়, আমরা বালতি করে জল নিয়ে রৌদ্রে জল দিয়ে বাচ্চাদেরকে স্নান করাই, হাতিরা তার বাচ্চাকে কি করে স্নান করে, তাদেরকে কাছে ডেকে তার মাথায় জল দেবে। স্ত্রীরা ভালো স্নান করতে পারছে কিনা তাদের মাথায় জল ঢালবে, এই দলপতি হাতি, এরা ভালো স্নান করে। ফলত ওই সরোবরে নেমে একবারে, আচ্ছা একটা হাতি যদি এরকম উৎপাত করে সরোবরে, কি অবস্থাটা হবে বুঝতে পারছেন? সে একদম উপরের মাটি নিচের, নিচের মাটি উপর, যাকে বলে তল মাটি উপর। হ্যাঁ, তা এইরকম অবস্থায় সেই গজেন্দ্র ক্রমশ উন্মত্ত হয়ে উঠছিল, উন্মত্ত। জলে এরকম গড়াগড়ি, জল নিয়ে
লোকের গায়ে দেওয়া, সাঁতার কাটা ইত্যাদিতে একবারে উন্মুক্ত। এবং স্ত্রী হস্তিনী বা শাবকদের স্নান করানো ইত্যাদি। তো বেচারা জানতো না যে একটা ভয়ঙ্কর বিপদ তার শিয়রে উপস্থিত হয়েছে। মহারাজ পরীক্ষিত, গজেন্দ্র যে সময়ে উন্মত্তের মতো ওই সকল কাজ করতেছিল, ঠিক সেই সময় তং তত্র কশ্চিন নৃপ দৈবচোদিত গ্রাহ বলিয়াং চরণে রুষাগ্রহিত যদ্রিচ্ছয়ৈবং ব্যাসনং গত গজো যথাবল সোতি বলো বিচক্রমে। গজেন্দ্র যে সময়টা এরকম উন্মত্ত হয়ে এই কাজগুলো করছিল, সেই সময়ে দৈব প্রেরিত হয়ে একটা অতি বলবান গ্রাহ, যাকে বলা হয় কুম্ভীর, সে কুম্ভীরটা কি করলো, হাতির পায়ে গিয়ে কামড় দিল। ক্রোধের বশবর্তী হয়ে তার পা কামড়ে ধরল। হঠাৎ এইরকম ভয়ঙ্কর বিপদে পড়ে সেই মহাবলশালী গজেন্দ্র তার শরীরের সমস্ত শক্তি দিয়ে মুক্ত হওয়ার চেষ্টা করতে লাগলো, কিন্তু নিজেকে কিছুতেই মুক্ত করতে পারল না। অন্য হস্তি এবং হস্তিনী এবং শাবকেরা দেখলো যে তাদের দলপতিকে কুমির ভীষণভাবে আকর্ষণ করছে, আর সেই দলপতি খুব কাতরাচ্ছে। তখন তারা কাতর চিত্তে বিবশ হয়ে চিৎকার শুরু করলো, আর সেই সঙ্গে তাকে সাহায্য করবার জন্য পা ধরে ছাড়াতে চেষ্টা করলো, কিন্তু তাকে উদ্ধার করতে সমর্থ হলো না। হাতি যদি কোনোদিন এখন জঙ্গলে বাস করে, তো জঙ্গলে হয়তো কোথাও কোনো জলাশয় গ্রীষ্মকালে শুকিয়ে গেছে, হাতি হয়তো ভুলে জল খেতে নেমে গেল, কাদায় পড়ে যায় অনেক সময় বেচারা। কাদায় পড়ে গেলে হাতি কিন্তু ওঠা বড় কষ্ট। এই দলের হাতিরা তাদের দলের লোককে খুব কায়দা করে ওই কাদা থেকে টেনে তোলে। কিরকম জানেন তো, একবার সে ডাঙার উপরে শক্ত হয়ে একজন দাঁড়ালো, আরেকজন সুরে করে তার পায়ে এরকম টেনে ধরলো, তার পায়ে আরেকজন ধরলো, এই করে যে কাদায় পড়েছে সে সুরে করে তাকে ধরলো, লাইন দিয়ে একদম সে উপর থেকে টান মারতে শুরু করলো, দিয়ে তাকে টেনে তুলবে। ফলত আজকে যখন কুমিরে ধরেছে দলপতি কুমিরকে, দলের হাতিরা কি করলো না, এই বুদ্ধিটা কাজে লাগালো। হ্যাঁ, একদম ডাঙা থেকে জল পর্যন্ত একদম এর পায়ে তার সুর, তার পায়ে ওর সুর, সব খোঁজে টানাটানি করলো। অনেকক্ষণ টানাটানি করেও তাকে মুক্ত করতে বা উদ্ধার করতে সামর্থ্য হলো না। গজেন্দ্র এবং কুমির উভয়ই নিজের নিজের পূর্ণ শক্তি তখন প্রয়োগ করছিল। হে মহারাজ যুধিষ্ঠির, কখনো গজেন্দ্র কুমিরকে তীরের দিকে টেনে নিয়ে তুলছিল। হাতিরও তো বল কম নয় নাকি? তবে একটা কথা মনে রাখবেন, হাতি হচ্ছে ডাঙার জীব, এর যত বাহাদুরি সব ডাঙায়। কুমির হচ্ছে জলচর জীব, এর কায়দা কারণ সব জলে। ফলত হাতিটার অনেক শক্তি থাকা সত্ত্বেও কিন্তু এই কুম্ভীরটার সঙ্গে পেরে উঠতে পারছিল না। এইভাবে শক্তি প্রয়োগ করতে লাগলো উভয়কে। এদিকে তার দলের যে সঙ্গী সাথীরা, তারা যখন একে উদ্ধার করতে পারলো না, নিষ্ফল হয়ে বলে এ আর উপায় নাই, এ জায়গা আমরা পানি চল। আজকে ইন্ট্রোডাকশন পর্বে যে কথাগুলো আপনাদের বলছিলাম, এইবার আমরা কাহিনীর সঙ্গে সেটাকে একটু একটু করে টাচ করতে চেষ্টা করি। আমরা এই মাইক জগতে এসে, এই পৃথিবীতে এসে
কেউ চাষবাস, কেউ ব্যবসা, কেউ চাকরিজীবী করে অনেক ধন অর্থ সঞ্চয় করে। সে মনে ভাবে আমার মতো শক্তিশালী কে আছে। দেখেন না এখন আইন কেনা হয়ে যাচ্ছে টাকায়। বলছে আরে ওটা একটা বিড়াল বসে আছে জেনে, বলে কোথায়? ও তো রুমাল। সুকুমার রায়ের কাহিনী একটা আছে না? তো এখন বাজারের দিকে একটু তাকিয়ে দেখেন যে সেই রকম ঘটনা ঘটছে কিনা। মানুষ দেখতে পাচ্ছে চোখে, কিন্তু বলার সাহস কারণে বলে না না ওটা রুমাল। আরে বিড়াল বসে আছে, বলে না রুমাল। দেখছেন না ঘটনাগুলো? কিসে কেনা হয়ে গেল? টাকায় কেনা হয়ে গেল। তুমি ভাবলে টাকা দিয়ে আমি আইনকে কিনে নিলাম। ওরে বাপ, এত সোজা না। তবে শোনো, এই গজেন্দ্রটা কি অবস্থায় পড়লো? এই গজেন্দ্র ভেবেছিল আমার মতো শক্তিশালী আর কেউ নাই। এক একটা পায়ের ঘরে পর্বতটাকে টলমল করাতে ছিল। জলে নেমে কি উৎপাতটা করলো! হ্যাঁ, ছেলেদেরকে স্নান করালো, স্ত্রীদেরকে স্নান করালো, কত আনন্দ করলো। যাদেরকে নিয়ে এত আনন্দ করলো তারা তার বিপদ বুঝে ছেড়ে পালিয়ে গেল। আমরা কি এরকম একটা বলবান হাতির মতন? এই সংসারে আমরা অনেক উপার্জন করেছি, অনেক টাকা, অনেক ঐশ্বর্য, অনেক সম্পদ সম্পত্তি, কিন্তু হায় দুঃখের বিষয় আমার একটা মারক ব্যাধি হয়েছে। কে নেবে আমার ব্যাধি ভার? আমার স্ত্রী অত্যন্ত ভালোবাসে, আমার ব্যাধি ভার নেবে। আমার 5টা পুত্র আছে, পিতার প্রতি অত্যন্ত শ্রদ্ধাবান, ওই ছেলেরা আমার ব্যাধির ভার নেবে। একদিন আমার আত্মীয়রা আমার কাছে অনেক কিছুই ভোগ করেছে, যেহেতু আমি অনেক টাকার মালিক ছিলাম, ওই আত্মীয়রা আমার ব্যাধির ভার নেবে। যেদিন আমার পা হাতগুলো পড়ে যাবে, শয্যার মধ্যে পড়ে থাকবো, ওই আত্মীয়রা একদিন এসে কিনা দেখতে আসছি মানে তারা আসলে আবার তাদের খাবার ব্যবস্থা করো। দেখতে আসছে, রুগী দেখতে আসছে। যাদের ঘরে রুগী থাকে তারা বলছেন তো যে অনেক কুটুমরা আসছে, তাদের খাবন চালাতে এবার তাদের হিংসে। রুগীর সেবা করবে কি, এরা শুধু খাবন করবে। মানে দাদা আসি, আর কি করবো, আর ভালো থাকো দাদা, আসি ভালো থাকো বলে রাধে রাধে। দুপুরবেলা খেলো দিল, বিকালবেলা রাধে রাধে। আচ্ছা, ঠিক এইরকম ঘটনাটা কি নয়? হাতিকে ধরে টানাটানি করতে চেষ্টা করলো। প্রথম দিন যেদিন আমি ব্যাধিগ্রস্ত হয়েছিলাম, ওদিন অনেক লোক বুদ্ধি দিয়েছিল, চলো ব্যাঙ্গালোর চলে যাবো, আমি তোমাকে সঙ্গে নিয়ে যাবো, টিকিট কেটে ফেলো। দিয়ে ব্যাঙ্গালোর ভেলো ঘুরে ঘুরে পৌঁছে গেল, দিয়ে বিছনায় ফেলে দিয়ে সবাই কেটে গেল। সেরকম নয় কি? সমস্ত দলপতি হাতিরা সুরে পায়ে করে টানাটানি করলো। টানাটানি করে যখন দেখলো যে না, একে টেনে তোলা যাচ্ছে না, তো সুতরাং ছেড়ে দিয়ে এখান থেকে পালিয়ে। ঠিক আমাদের অবস্থা এরকম। আমরা মনে করি যখন আমাদের অনেক শক্তি হয়, অনেক বিষয় আশ্রয় আমরা যখন ভোগ করতে থাকি, মানুষ বোঝে না দৈবিক ঝেসা গুণময়ী মম মায়া দুরাত্ময়া। এই দুরাত্ম মায়া দিয়ে ভগবান আমাদেরকে কিভাবে এই সংসারে বেঁধে রেখেছেন। এই মায়ার দ্বারা আমরা বন্ধনে, আমি আমার ছেলে, আমার মেয়ে, আমার স্ত্রী, আমার পুত্র, আমার আত্মীয়, আমার 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 কিন্তু কেউই আমার জন্য নয়। আমার বিপদের দিনে কেউ সহায়তা করতে আসবে না, সবাই আমাকে ছেড়ে চলে যাবে। এই জন্য প্রত্যেকটি অন্তত মানুষের, জীবজন্তুরা তো বুঝতে পারলো না আমরা মানুষ হয়ে এই দুষ্প্রাপ্য মনুষ্য জন্মতে আমরা যদি অন্তত বুঝতে শিখতাম, হাইরে করেছি বুঝলো না। এই মায়ের জগতে আমার ততক্ষণ থাকবে যতক্ষণ আমার শক্তি থাকবে, আমার অর্থ থাকবে। তোমার কিছু করে দেওয়ার মতো যখন আমার শক্তি থাকবে, যখন আমি ক্ষমতাহীন হয়ে যাব, তখন আমার পেছন সবাই ছেড়ে চলে, যেমন ওই হাতিটা দেখতে। মা বিপদে প্রপদ্যন্তে মায়া মেতান্তরন্তিতে। এই মায়াকে কাটিয়ে ওঠা খুব কঠিন। অনেকে এরকম বলে
দূর সংসার ভালো লাগেনি বাবু, বৃন্দাবন পালিয়ে যাবো, নবদ্বীপ পালিয়ে যাবো। ও পালানো যায়। আপনারা একটা কথা সেই আগে সাহিত্যে পড়ানো হয়েছিল না, যে বন থেকে জানোয়ার তুলে আনা যায়, কিন্তু জানোয়ারের মন থেকে বনকে তুলে ফেলা যায় না। আপনি শখ করে বনে বেড়াতে গিয়ে একটা বাঘের বাচ্চাকে কোলে করে বাড়ি নিয়ে আসতে পারেন, বাঘের বাচ্চাটাকে দুধ ভাত খাইয়ে মানুষ করতে পারেন, কিন্তু যেদিন থেকে ও রক্তের সন্ধান পেয়ে যাবে সেদিন কিন্তু আপনাকেও ছেড়ে দিবে না। ঠিক তেমনটা নয় কি? আমরা করি কি, সংসার ভালো লাগে না, ছেলে ভালো নয়, বউ ভালো নয়, নবদ্বীপ চলে যাই, বৃন্দাবন চলে যাই, তারপর সেইখানে গিয়ে আরেকটা সংসার পেতে বসেছে। এই সংসারটা দোষ করলো, সেখানে যদি আরেকটা সংসার পাবি বা, তো এই সংসারটা কি দোষ করলো? দেখুন, এরকম খবর অনেক আছে যেগুলো আমাদের মুখে বলাটা উচিত না। অনেক ত্রিদণ্ডীধারী বাবাজি পরবর্তীকালে তাদের স্ত্রী সঙ্গের কথা অবিদিত নয়, এমনকি তাদের ঔরসজাত সন্তানেরও কথা অবিদিত সংসারে। এই সংসারটা ছাড়লি কি করতে? তাহলে জানোয়ারের মন থেকে মনটাকে তুলে ফেলা যায় না, ওইরকম বাবাজি হওয়া যেতে পারে, ওইরকম ত্যাগ করা যেতে পারে, কিন্তু ওই জানোয়ারের মন থেকে বনটাকে তুলে ফেলা যায় না। আমাদের মনে যে বনের মাছ, ওইটা একমাত্র সরানো যায় কি করে? একমাত্র উপায় হচ্ছে ভগবানের শরণাগতি। ভগবান বলছেন অর্জুনকে, অর্জুন এই মায়া থেকে আমি কাউকে মুক্তি দিই না, পৃথিবীর কাউকে না, শুধু যারা আমাতে শরণাগত হবে এবং যতটা শরণাগত হবে আমি তার মায়া ততটা ছিল। আমার মতো ভেগধারী বাবাজিকে কৃপা করে না কেন? আমি তো সাজা বাবাজি, সংসার আছে, স্ত্রী পুত্র আছে, তাদের মায়ায় এই সংসার নিয়ে ব্যস্ত আছি, আর মুখে বড় বড় বক্তৃতা দিচ্ছি। এ তো সাজা বাবাজি। কি তো ভগবান জানে যে তুমি তো খালি বক্তৃতা পাটি বাবা। তাহলে মামে যে প্রপদ্যন্তে, এটা শরণাগতি নয়। শুধু একটা তিলকান্ডিক করে কতগুলো গলায় মালা জড়িয়ে নিয়ে শিখা রেখে দিয়ে এসে গেলেই কিনা আমি অমুক হলাম, এইটা নিয়ে জগৎ চলছে। মানুষে বুঝতে পারলো না সত্যিটা কি, শরণাগতি কাকে বলে। তাহলে মামে বলছে প্রবর্তন্তে মায়া মেতান্তরণ যেতে, আমি তার মায়া নিজ হস্তে ছেদন করে থাকি। তোমাদের কোনো ক্ষমতা নাই, তোমরা ইচ্ছা করে সংসারকে ত্যাগ করতে পারো না, তোমরা ইচ্ছা করে বৃন্দাবন চলে গিয়ে সুখী হতে পারো না। ওটা আমার ইচ্ছা। আমি যদি তোমাকে কৃপা করি এবং যতটা তুমি আমাকে শরণাগত হবে, আমি তোমার মায়া ততটা ছেদন করব। খালি আমি হয়ে গেছি বললেই হবে না, কতটা হয়েছ। ও মাপকাঠি তো তোমার কাছে নাই, ও মাপকাঠি তার কাছে আছে। কি তুমি কতটা বাবাজি সে তো আমি জানি। সুতরাং ও মাপকাঠি তার কাছে আছে, মেপে দেখে নেবে তুমি কতটা আমাকে শরণাগত হয়েছ। যতটা শরণাগত হয়েছে ততটা তোমার মায়া ছেদন করবো, গোটাটা না। কি ঘটলো? ওই গজেন্দ্র আর কুমিরে মিলে টানাটানি করলো কতদিন, পূর্ণ শক্তি প্রয়োগ করে। উভয়ের পূর্ণ শক্তি প্রয়োগ করে তারা এইভাবে 1000 বছর কাটিয়ে দিল। কখনো হাতি কুমিরকে টেনে ডাঙার দিকে তোলে, আবার কখনো কুমির হাতিকে তার 3 গুণ জলের দিকে নিয়ে যায়। এইভাবে 1000 বছর। আমরা আবার ওই কথা বলে আবার আমাদের জীবনে ফিরে আসি। তো আমাদের কি এরকম জন্মের পর জন্ম কাটছে না এই মায়া কবলিত হয়ে? যে কথা একটু আগে বলছিলাম, মৃত্যু, শয্যার যন্ত্রণা,
আর মাতৃ জঠর যন্ত্রণা, জন্মের পর জন্ম আমরা কি সহ্য করে যাচ্ছি না? কি যেমন করে ওই গজেন্দ্র আর কুমিরটার মধ্যে টানাটানি চললো 1000 বছর, তেমনি আমরাও এই পৃথিবীতে যাওয়া আসা করছি ওরকম কয়েক হাজার বছর ধরে মৃত্যু শয্যার যন্ত্রণা আর মাতৃ জঠর যন্ত্রণা উপলব্ধি করে যাচ্ছি, কিন্তু আমাদের মধ্যে মুক্তি লাভের কোনো আশা নাই, কোনো চেষ্টা। অবশেষে যেটা ঘটলো, তত গজেন্দ্রস্য মনোবলৌ যশনে কালেন দীর্ঘেন মহাভূত ব্যয় বিকৃষ্যমানস্য জলে বসীদত বিপর্যয় অভূত সকালে জলৌকস। দীর্ঘদিন টানাটানি করতে করতে গজেন্দ্রের মনের বলটা ভেঙে গেল। আমি বোধহয় আর কোনোদিনই এই গ্রাহর কবল থেকে মুক্তি লাভ করতে পারবো না। তেমনি আমাদের কি কোনোদিন অনুশোচনা হয়েছে? আমি বুঝি আর এই পৃথিবীর মায়া ত্যাগ করে কোনোদিনই আমি মুক্তি লাভ করতে পারবো না, কোনোদিনই আমি ভগবানের শ্রীপাদ পদ্মে আমার ঠাঁই হবে না। এটা কি আমরা কোনোদিন মনে উপলব্ধি করেছি? ওই গজেন্দ্রটা চিন্তা করলো যে আমার শক্তি ক্রমশ হীন হয়ে যাচ্ছে, কেননা গজেন্দ্রটা ডাঙার প্রাণী, দীর্ঘদিন জলে পড়ে আছে, ওই ডানা হিজড়া জলেই তো চলছে। কুমির তো ডাঙায় ওঠেনি, সে তাকে জলেই টেনে নিয়ে যাচ্ছে। আর কুমির জলের প্রাণী, সে জলে শক্তি বৃদ্ধি হচ্ছে তার, আর হাতির শক্তি ক্ষয় হয়ে গেল, সে তার উৎসাহহীন হয়ে গেল। কুমির তখন তাকে, এর মনোবল ভেঙে যাচ্ছে, কুমির তাকে আরো জোরে জলের দিকে টেনে নামাচ্ছে। এইভাবে দেহাভিমানী গজেন্দ্রের আকস্মিক প্রাণ সংকট উপস্থিত। কি দেহাভিমানী? একটু প্রশ্ন তুলি না, আমরা কি এরকম দেহাভিমানী নই? ঠিক আছে, দেখে নেব, আমিও দেখে নেব তো কত আছে, দেখা হবে সেইখানে। আমরা তো সবাই এইরকম চ্যালেঞ্জের মোকাবেলায় আছি না, নিজের শক্তি দেখাতে চাই। কার শক্তি বলে বেড়াই চলে বুলে, কার শক্তি বলে বেড়াই চলে বুলে, কার শক্তি? এই শক্তি কার? যিনি আজকে আমাকে মন্দিরে আসতে দিয়েছেন, আগামীকাল সন্ধ্যার মধ্যে তিনি কি সেই শক্তিটা কেড়ে নিতে পারেন না? আগামীকাল সন্ধ্যায় আর যে আপনাদের পদপ্রান্তে আমার আশা হবে না, সেটা কি আমি আজ থেকে অহংকার করে বলতে পারি? দেখা যাবে যে আপনারা শুনতে পাবেন বাবাজি আর বিছনা থেকে উঠতে পারেন, তার হাত পা সব বন্ধ হয়ে গেছে, কিন্তু তার কিন্তু আমরা এই শক্তির অহংকার করি। আমি আমি করি বুঝিতে না পারি, কে আমি আমাতে কি আছে রতন। কার শক্তি বলে বেড়াই চলে বুলে, কি অভাবে হবে এ দেহ পতন। কার শক্তি বলে বেড়াই চলে বুলে? মানুষ যার শক্তিতে তুমি শক্তিমান হয়ে এই পৃথিবীতে ঘুরছো, তার কথা ভুলে থাকলে কি করে? সারাদিনে তাকে একটা প্রণাম দিতে সময় হয় না মানুষের। কি বলেন? যার শক্তিতে আমরা শক্তিমান, সকাল থেকে সন্ধ্যের মধ্যে একটা প্রণাম দেওয়ার মতো আমাদের সময় থাকে না। কজন মানুষ ভগবানকে একটা প্রণাম করে একটু বলতে পারবেন? আপনাদের কথা ছেড়ে দিলাম, কজন মানুষ
একটা প্রণাম করে না, করে না, সারা জীবনেও ভগবানের কাছে একদিন মাথা নোয়াবার সময় পায় না। কি বলবে ভগবান তাদেরকে? ওরে, আমার শক্তি নিয়ে তুই করলি বেড়ালি, আমাকে একটা প্রণাম পর্যন্ত করলি না। এদেরকে কি বলবেন আপনারা? আপনাদের ভাষায় নেমো খারাং বলবেন না? আমার খেলি রে, আমি তোকে শক্তি দিলাম ঘুটলি রে, আমি তোকে শক্তি দিলাম বিল্ডিং বানালি রে, আমার শক্তিতে খুব ফোর হুইলার নিয়ে ঘুরছিস রে, কিন্তু আমাকে পিছন ফিরেও তাকালি না। ঠিক আছে, তারপর একটা ঠিক আছে, কি বলবেন? আপনাকে যদি ওই দায়িত্বটা দেওয়া হতো আপনি কি বলবেন? বিচার করুন, ভগবানের বিচারে ভুল, আপনার বিচারটা করুন কতটা ঠিক দেখা যাবে। কি তাহলে আপনাকে যদি ভগবানের জায়গাটা দেওয়া হতো আপনিও বলতেন ঠিক আছে, তুই যখন আমাকে পাত্তা দিলি না আমিও দেখবি। এই গজেন্দ্রটা যখন দেখলো যে তার শক্তিহীন হয়ে গেল, এর নিশ্চয়ই বিধাতার পাশ রূপে এসেছে, এর ফাঁদে পড়ে আমি কাতর হয়ে পড়েছি। যখন আমার মতো শক্তিশালী অন্য হাতিরা তারা আমাকে কত চেষ্টা করেও মুক্ত করতে পারলো না, তখন এই হস্তিনীরা কি করে মুক্ত করবে? সুতরাং সমস্ত বিশ্বের একমাত্র আশ্রয়স্থল, বিশ্বের একমাত্র শক্তির উৎস সেই পরমেশ্বর ভগবান ব্যতীত আর কেউই আমাকে মুক্তি করতে সক্ষম নয়। যদি কেউ মুক্তি দেওয়ার থাকে তাহলে তিনি। আমাকে যদি এই রোগ মুক্তি করতে পারে তাহলে তিনি। সেই জন্য ভেলোর ব্যাঙ্গালোর যাওয়ার আগে একবার ভগবানের চরণে শরণাগতি হয় রে মুখ্য জীব। এই রোগ মুক্তির জন্য তার কাছে একবার প্রার্থনা করো, তার চরণ প্রান্তে গিয়ে চোখের জলে মানুষে বুঝতে পারল না কোথায় গেলে তার মঙ্গল হতো, কোথায় গেলে তার শুভ হতো, সে বুঝতে পারল না। অর্থের অহংকারে টাকা নিল 10, 20, 50 লাখ লাগবে, চল চলে যাবো। ভগবানের শরণাগত হলো না। ভগবান হচ্ছেন শরণাগত বৎস, যারা শরণ গ্রহণ করে তিনি তাদেরকে কোনদিন ফেলতে পারেন না। কতটা ফেলতে পারেন না, একটা ছোট্ট করে কাহিনী করে বুঝতে পারবেন। দুঃশাসন দ্রৌপদীর কেশ আকর্ষণ করলো, চুলে ধরে টানতে টানতে প্রকাশ্য রাজ দরবারে টেনে নিয়ে গেল। যে দ্রৌপদীকে ভগবান শ্রীকৃষ্ণ অত্যন্ত স্নেহ করতেন এবং ভগবান কৃষ্ণ দ্রৌপদীকে একটা আদরের নাম ধরে ডাকতেন, আপনাদের জানা আছে কিনা জানি না, শুনে রাখুন। ভগবান কৃষ্ণ দ্রৌপদীকে আদর করে নাম দিয়েছিলেন কৃষ্ণা, এটা ভগবানের দেওয়া নাম। ভগবান ডাকতেন যখন দ্রৌপদীকে, কৃষ্ণা কেমন আছো, এত ভালোবাসতেন। কিন্তু সেই রকম ভালোবাসার মানুষ আজকে বিপদগ্রস্ত হলো দুঃশাসনের এই কেশাকর্ষণে। মুখে বারবার বলছে, চোখের জলে ভাসছে, মধুসূদন রক্ষা করো, রক্ষা করো। দুঃশাসন প্রকাশ্য রাজ দরবারে নিয়ে গিয়ে তার শরীর থেকে বসন ভূষণ টেনে নিচ্ছে। মধুসূদন রক্ষা করো কথাটা কানে গেল। ভগবান তখন বৈকুণ্ঠে সেবায় বসেছেন, লক্ষ্মী দেবী সেবা দিচ্ছেন ভগবানকে। খুব মন দিয়ে শুনে রাখুন মহাভারতের কথা, বুঝতে পারবেন। লক্ষ্মী দেবী সেবা দিচ্ছেন ভগবানকে, সেবায় বসেছেন। ভগবান শুনতে পেলেন কে যেন ডাকছে আমাকে করুণ কণ্ঠে, মধুসূদন রক্ষা করো, নারী কণ্ঠের আহ্বান। আমি কি না যেয়ে থাকতে পারি? লক্ষ্মী তুমি একটু বসো, আমি আসি। ছুটে বেরিয়ে গেলেন। এসে দেখলেন কি দ্রৌপদী বুকের আঁচলটাকে এরকম করে চেপে ধরে আছে।
চেপে ধরে আছে, চেষ্টা করছে দুঃশাসন যাতে করে একেবারে তার শরীরের বসন না কেড়ে নিতে পারে, বুকে ধরে চেপে রাখছে। ভগবান দাঁড়িয়ে দেখে ফিরে চলে গেল। লক্ষ্মী দেবী বলছেন, প্রভু তুমি নারী কণ্ঠের আহ্বান পেয়ে তুমি ছুটে গেলে, তুমি ফিরে এলে কেন? না বলে, লক্ষ্মী দেখলাম সে এখনো নিজের শক্তি আছে, তার প্রয়োগ করছে। আচ্ছা ঠিক আছে, আমি খাওয়া দাওয়া করি, হ্যাঁ, তারপরে কি হয় দেখি না। এখনো তার শক্তি আছে, সে চেষ্টা করছে, এখন করুক না। খুব মন দিয়ে জায়গাটা দেখবেন, কাহিনীটা সকলে জানেন, ঘটনাটা ঠিক পুঙ্খানুপুঙ্খভাবে বিচার করেন না, দেখুন। অবশেষে যখন তার শরীরের সমস্ত বসন ভূষণ চলে গেছে, দেহে আর কিছু নাই, কাপড় চোপড়, আমি যখন বিবস্ত্রাই হয়ে গেছি, আমার তো আর কিছু নাই, তখন দুটা বাহু তুলে ডাকলেন, মধুসূদন রক্ষা করো। যেই না ডাক দিল, এইবার ভগবান একেবারে ছুটে আসলেন সেখানে, বস্ত্র দিয়ে তার অঙ্গের লজ্জা নিবারণ করার জন্য বস্ত্র জোগাতে লাগলেন। দুঃশাসন টানছে তো টানছে, টানছে তো টানছে, টেনে টেনে পর্বত করে ফেললো। কত কাপড় দিয়েছিল। এই জায়গায় একটা কথা আপনাদের বলি, মানুষ দিলে কুলায় না, আর ভগবান দিলে ফুরায় না। কথাটা সকলে জানেন না? সকলে তো জানেন নাকি? সকলে জানেন তো? তাহলে ভগবান দিলে ফুরায় না, আর মানুষ দিলে কুলায় না। ওরে, তার শরণাগতি ব্যতীত আর কে আছে রক্ষা করবো আমাকে? কি দুঃশাসন টেনে টেনে একবারে ঠকে গেল, বসে পড়ে মাথার ঘাম পায়ে পড়ছে, উঠে আবার টানছে, টেনে টেনে পর্বত প্রমাণ কাপড় জোগাড় করলো, কিন্তু দ্রৌপদীর অঙ্গের বসন টেনে শেষ করা গেল না। আচ্ছা মায়েদেরকে একটা কথা বলি, স্বামী কাপড় দেয় নাকি? কাপড় দেবার মালিক আমাদের স্বামী তো। মায়েরা কাপড় কিনে দেয় স্বামী। ক হাত কাপড় কিনে দেয় তোমার? 10 হাত। আবার কাতরো কাতরো 12 হাত কাপড়ের ব্যবস্থা আছে। আচ্ছা আমি ধরলাম আপনার স্বামী না হয় আপনাকে 20 হাত কাপড় দিচ্ছে। যদি ধরি দুঃশাসন তো এরকম 4টা হিঁচকা মারলেই 20 হাত কাপড় চলে যেত, মানে এখনো ফুরায়নি কেন? এ হচ্ছে ভগবানের দেওয়া কাপড়। 20 হাতও নয়, 200 হাতও নয়, 2000 হাতও নয়, যত টানবি তত পাবি। সারা পৃথিবীর কাপড় দোকানকে এক জায়গা করলে এত কাপড় পাবি না। এ হচ্ছে ভগবানের দেওয়া। ভগবান দিলে ফুরায় না, তাই টেনে শেষ করতে পারলো না। কিন্তু কখন দিয়েছিল? যখন সে সম্পূর্ণ বিবস্ত্র অবস্থায় দুটা বাহু তুলে দিয়ে আত্মসমর্পণ করে দিয়েছিল। তাহলে ভুলটা কোথায় আমাদের? আমরা কি ভগবানের চরণে আত্মসমর্পণ করতে পেরেছি? হয় ডাকতে হয়, ডাকি। আমি ভেরত যাচ্ছি, ভালো হয়ে আসি যেন। ভগবান বলে তুই ভেলোর যাচ্ছি, তো মুখে বলা কি, তুই ভেলোরে চিকিৎসা, তো আমাকে বলা আছে। তারপরে কি বলে, ভেলোর যাওয়ার সময় ভগবানকে যদি প্রণাম করতে গিয়ে বলে আমি ভেলোর যাচ্ছি যেন ভালো হয়ে আসতে, যাবি, তোর পয়সা আছে তুই যাবি, ট্রেন আছে ছুট, কি বল? তা আমার কাছে তো বললি না, আমাকে কি ভালো করবার কথা বললি না? তো তুই তো ভেলোর যাবি বলে বলে যাচ্ছিস, তো যা, ভালো হয়ে আসতে পারো তো আসবি, যা। কথাগুলো খুব ছোট কথা, কিন্তু খুব আন্তরিকভাবে চিন্তা করবেন। শুধু এই শরণাগতি হলেই জগতের আজ কল্যাণ হয়ে যেত। কশ্চনেশ বলিনো হন্তকারাগার প্রচন্ড বেগাদ বিদাবত ভৃশম ভীতকে প্রবন্য পরিপাতি যত ভয়া মৃত্যু প্রদানবত্যানং তোমি মোহি। কাল অতীব বলবান
এ সর্পের ন্যায় সকলকে গ্রাস করবার জন্য সর্বদা ধাবিত হচ্ছে। এর ভয়ে ভীত হয়ে যে ভগবানের শরণাপন্ন হয়, ভগবান তাকে অতি অবশ্যই রক্ষা করে থাকে। এই সংসার কাল সর্পের ভয়ে যারা ভগবানের শরণাগত হয়, তারই ভয়ে মৃত্যু পর্যন্ত নিজের কর্তব্য যথাযথভাবে পালন করে, সেই প্রভুই সকলের আশ্রয়স্থল। ওই হাতিটা বাস করত কোথায়? একেবারে আমি আবার ভিত্তিতে আসছি, খুব মন দিয়ে শুনুন। হাতিটা বাস করত কোথায়? ক্ষীরোদ সমুদ্রের তীরে ত্রিকুট পর্বত বেষ্টিত জঙ্গলে। ভগবানের জায়গায় বাস করে ওরে তুই এত অহংকার দেখালি, ভগবানকে মানলি না। এবার একটু একটু অন্যদিকে চলে আসি। আমরা কি সেরকম ভগবত ভূমিতে বাস করছি না? মানুষ এরকমই একজন জীব, ইচ্ছে করলেই ভগবানকে ডাকতে পারে। আজকে আমরা ইচ্ছা করে ভগবানের কাছে বসে ভগবানের কথা বলছি। ইচ্ছে করলে আমি এরকম করে রাস্তায় ঘুমাতে পারতাম, কি পারতাম কিনা? ইচ্ছে করলে এই সময়টা আমি বাজারে বসে ইস্কাপন চুড়িয়া এটা করতে পারতাম। সেখানে এই হলো জানো এইসব বক্তৃতা করতে পারতাম, ফুসফুসানি দেব বাজারে বসে করতে পারতাম। তাহলে মানুষ ভগবানের জায়গায় আছে, ভগবানের জায়গায় ইচ্ছে করলে সে ভগবানের শরণাগত হতে পারত। একটা লোক জোগাড় করবেন তো কে হরে কৃষ্ণ বলতে পারে না? আপনাদের দায়িত্ব দিলাম, কালকে হরে কৃষ্ণ বলতে পারে না, গোবাকে বাদ দিন, গোবাকে আছে হরে কৃষ্ণ বলতে পারে না, হরিবল বলতে পারে না, একটা লোক জোগাড় করে নিয়ে আসবেন আমার কাছে। তাকে জিজ্ঞাসা করবেন তো জীবনে কদিন বলেছে হরে কৃষ্ণ হরিবল? বলতে পারত কিন্তু বলল না। ভগবানের জায়গায় বাস করলো, ক্ষীরোদ সমুদ্রের তীরে বাস করলো হাতিটা, কিন্তু অহংকারী হয়ে গেল, নিজের শক্তি দেখাতে চাইলো, ভগবানকে ডাকলো না। বোঝা যাচ্ছে না? আজকে 1000 বছর টানাটানির পর আজকে সে একটা জায়গায় এসে উপস্থিত হলো। একমাত্র সেই পরমেশ্বর ভগবান ব্যতীত আমাকে রক্ষা কর্তার কেউ নাই। মানুষ এইরকম জন্মের পর জন্ম আসবে, চলে যাবে, হাজার হাজার বার জন্মগ্রহণ করবে, লক্ষ লক্ষ বার মারা যাবে, কিন্তু যেদিন সে বুঝতে পারবে, যেদিন সে ভগবানের শরণাগত হবে, সেদিন তার মুক্তি হবে। চারদিকে আগুন জ্বেলে দিলে যেমন রাস্তা একটা রাখা থাকে, একটা রাস্তা যদি রাখা থাকে তাহলে সেই রাস্তাই তোমাকে বেরোতে হবে। আগুন চারদিকে জ্বলছে, ওইদিকে দৌড়ে পালাতে গেলেই পুড়ে মরবি বাপ, বেরিয়ে আয়, এই রাস্তা দিয়ে বেরিয়ে আয়। ওই রাস্তাটা হচ্ছে ভগবানের শরণাগতি। যদি জীবনের উন্নতি চাও, ভগবৎ চরণকে আশ্রয় করো, এছাড়া দ্বিতীয় রাস্তা খোলা নাই। ওদিকেও আগুন, এদিকেও আগুন। আর জ্বলন্ত অনল দেখিয়া জ্বলছে, পতঙ্গে পুড়িয়া মরে। আগুন দেখে যেমন পতঙ্গরা ঝাঁপ দিয়ে ওইখানে পড়ে যায়, চরচর শব্দে সঙ্গে সঙ্গে পুড়ে যায়, আমরা কি ওইরকম আগুনে ঝাঁপ দিচ্ছি না? সুন্দরীর প্রতি লালসা, বিষয়ের প্রতি লালসা, সুবর্ণের প্রতি লোভ, পতঙ্গ যেমন আগুনে ঝাঁপ দিয়ে পড়ে, আমরা কি সেরকম হচ্ছি না? তাহলে আমাদের মৃত্যু অনিবার্য। ওরে পথ একটা খোলা আছে, ভগবানের শরণাগতি, ওই পথ ধরেই বেরিয়ে আসতে হবে। জন্মের পর জন্ম কাটানোর পর যদি সাধু সঙ্গের কৃপায় কোনদিন আপনার মাথায় আসে যে এতদিন যেটা করেছি সেটা ভুল করেছি, একমাত্র ভগবানের আমাদের উদ্ধারের কোনো পথ নাই, আর সেই জন্মেই আপনার মুক্তি হয়ে যাবে। জয় জয় নিতাই গৌর। এবং ব্যবস্থিত বুদ্ধা সমান হয় মনোভিনি যজাপ পরমেন জাপ্যাং প্রাগজনম অনুশিক্ষিতম। নিজের বুদ্ধিতে এইভাবে কৃত নিশ্চয় হয়ে গজেন্দ্র নিজের মনকে চিত্ত ভূমিতে স্থির করে পূর্ব জন্মের
অভ্যস্ত এই শ্রেষ্ঠ জপযোগ স্তোত্রের দ্বারা ভগবানের স্তুতি করতে হয়। কি পূর্ব জন্মের যে স্মৃতি কোন সময় আমাদেরকে একটু দেখা দেয়, সেটা কি একটু এবার এই পৃথিবীতে যখন আমরা জন্মগ্রহণ করি, সবাই এরকম একটা কথা বলে না, এসেছি উলঙ্গ চলে যাবো উলঙ্গ, ওগুলো উলঙ্গ লোকেরই কথা, কিন্তু আসল কথাটা লোকের জানা নেই। সেটা কি ভালো করে আপনারা মন দিয়ে শুনে নেন, মনে রেখে দেন। এই পৃথিবীতে যখন আমরা এসেছিলাম তখন দুটো জিনিস নিয়ে এসেছিলাম, এমনি উলঙ্গ আসেনি। এই পৃথিবী ছেড়ে যেদিন চলে যাবো সেদিন তিনটে জিনিস নিয়ে যাবো, উলঙ্গ এমনি যাবো না। এইবার প্রশ্ন করি, কি নিয়ে এসেছিলাম, কি নিয়ে যাবো? যেদিন এই পৃথিবীতে এসেছিলাম দুটো জিনিস নিয়ে এসেছিলাম, একটা হচ্ছে কর্মফল, আরেকটা হচ্ছে সুকৃতি ফল। সুকৃতির ফলে আজকে আপনাদের চরণ প্রান্তে আমার জন্ম, তাই আজ সৌভাগ্যবশত আপনাদের চরণ প্রান্তে বসে একটু হরি কথা করছি। কিন্তু এমন জায়গায় যদি আমার জন্ম হতো যেখানে হরিবাসর হয় না, যেখানে আপনাদের মতো ভক্তের চরণ ধুলি পাওয়া যায় না, তাহলে কি এটা আমার সুকৃতি ফল। সুকৃতির ফলে আমাকে ভগবান এইখানে জন্ম দিলেন। আচ্ছা, আমার তো সুকৃতি হলো না ব্রাহ্মণের ঘরে জন্ম হওয়া, অতটা সুকৃতি নেই, তাই ব্রাহ্মণের ঘরে জন্ম হলো না, আমাকে বৈশ্যের ঘরে জন্মগ্রহণ করতে হলো। আমার ঘন্টা লেড়ে বেদ অধ্যয়ন করে যাগযজ্ঞ করে জীবন কাটে না, আমার জীবন কাটে চাষবাস করে, বৈশ্যবৃত্তি করে, গোপালন করবার জন্য আমার জীবন কাটে। তাহলে অতটা সুকৃতি নেই, তবে কিছুটা সুকৃতি ছিল, যে সুকৃতির ফলস্বরূপ আজকে ভোগ করছি ভক্তের চরণ প্রান্তে উপনীত হয়ে এই ভগবানের কথা শ্রবণ করার সুযোগ। এই সুযোগটাও অনেক পাওয়া। তাহলে দুটো জিনিস, একটা হচ্ছে কর্মফল, আজকে ভোগ করছি এই সংসারে এসে, এই সংসারের যন্ত্রণা উপলব্ধি করছি, কারণ কর্মফল খুব ভালো না, এই জন্য কর্মফল ভোগ করছি। শুধু সুকৃতির ফলে এই একটু শরণাগতি কোন রকম মনের মধ্যে হয় যে ভগবানের একটু সেবা যদি করতে পারে, করা হয় না, করতে যদি পারে, সেই রকম একটু চেষ্টা, এই চিন্তাটা ওই সুকৃতির ফলস্বরূপ। যদি এইরকম জন্মের পর জন্ম সুকৃতি জমা হয়ে যায়, সেদিন আমার একটা ভালো জায়গায় জন্ম হয়ে যাবে, যেখানে ভগবানের সেবা পূজা নিয়ে সারাটা জীবন আমার হয়ে যাবে, জীবন ধন্য। আর এই মৃত্যুর পর আমরা যখন চলে যাই তখন তিনটা জিনিস নিয়ে যাই। কি কি নিয়ে যাই? এক নম্বর হচ্ছে পাপ পুণ্য, দু নম্বর কর্মফল, তিন হচ্ছে সুকৃতি ফল। এই তিনটা জিনিস নিয়ে যাব। সুকৃতি ফলটা এমন একটা জিনিস যেটা কিন্তু কোনোদিন ক্ষয় হয় না, হয়ে যায় না। আমি হয়তো পূর্বজন্মে একটা ভালো কাজ করেছি, সেই জন্য কিছু সুকৃতি অর্জন হয়েছিল বটে, কিন্তু মরবার আগে এমন একটা দুষ্কর্ম করেছি যে কারণবশত আমাকে ছাগল হয়ে যেতে, যেমনটা হয়ে যেতে হলো ভরদ্বাজ ঋষিকে হরিণ রূপে জন্মগ্রহণ করতে হলো। কিন্তু তার তপস্যা ছিল, ত্রিকালজ্ঞ ঋষি ছিলেন, কিন্তু কর্মফলে হরিণ দেহ প্রাপ্ত হলো। কিন্তু সেই সুকৃতিটা নষ্ট হয়ে যায়নি। 3 জন্ম পরে আবারও ব্রাহ্মণের ঘরে তার জন্ম হয়েছিল। ঠিক তেমনি সুকৃতি ফলটা এরকমই, যেটা আমাদের জন্মের পর জন্ম জমা হতে থাকে। ওই সুকৃতি ফলটা যেদিন বেড়ে যায়, অনেকটা হয়ে যায়, সেই দিন আমাদের মাথায় বুদ্ধি আসে ভগবানের শরণাগতি হওয়ার। যারা এখানে কজন বসে আছেন, আপনারা প্রত্যেকের বুকে হাত দিয়ে চিন্তা করবেন, আপনাদের সুকৃতি ফল আছে, তাই ভাগবত কথার কাছে যাদের নাই তারা কোথায় বসে আছে বলুন? পৃথিবীতে মানুষ নাই, তারা কি করছে এখন?
আপনারা ভাবুন তো, এই যে হাজার হাজার কোটি কোটি মানুষ তারা কি করছে আপনারা ভাবুন, বিভিন্ন রকম। আর আপনারা এই কোটি মানুষ ভাগবত কথার কাছে বসে আছেন কি করে? নিশ্চিতভাবে মানতে হবে আপনাদের স্বীকৃতি ফল ছিল তাই বসে আছেন ভাগবতের কাছে, সাধু সঙ্গে বসে আছেন। এটা সকলের জন্য। এই কজন আসছেন, এদেশে আর কেউ নাই। কেন আসতে পারে? কারণ তাদের সেই স্বীকৃতিটা অর্জন হয়নি। আমরা চৈতন্য চরিতামৃত আলোচনা করতে করতে আসবো এই জায়গায়, যখন তখন আরো বিস্তারিত আলোচনা করব। আজকে ওই জায়গা থেকে একটু এগিয়ে যাওয়ার চেষ্টা করি। সুতরাং এতদিন পরে পূর্ব জন্মের স্বীকৃতির ফলে আজকে হাতিটার মনে হলো, গজেন্দ্রটার মনে হলো পূর্বজন্মে অভ্যস্ত সেই শ্রেষ্ঠ যজ্ঞ স্তোত্রের দ্বারা ভগবানের স্তুতি করতে আরম্ভ করল গজেন্দ্র। ওম নমো ভগবতে তস্मै যত একচিদাত্মকম পুরুষায় জীবায় পরসায় ধীমহি জন্মেতি জং যতশ্চেদং জনেদং য ইদং স্বয়ং जो अस्मात् परश्च परस्तং প্রপদ্যে স্বয়ংভুবং। যিনি জগতের মূল কারণ এবং সকলের হৃদয়ে পুরুষ রূপে যিনি বিরাজমান, যিনি সমস্ত জগতের একমাত্র প্রভু, যার জন্য এই সংসারে চেতনার বিস্তার হয়, সেই ভগবানকে আমি নমস্কার করি এবং ভক্তি ভাবে তার ধ্যান করি। এইভাবে গজেন্দ্র ভগবানের স্তুতি করতে লাগলো। একেবারে সংক্ষিপ্ত ভাবে চলে যাওয়ার চেষ্টা করি। আপনি পুজো করুন, জপ করুন, ধ্যান করুন, ভগবানের সঙ্গে যদি আত্মীয়তা করতে হয় তাহলে ভগবানকে কিছু না দিলে হয় না। যে যথামত প্রপদ্যন্তে ত্বং তথৈব ভজাম্যহং। তোমরা আমার স্তব করতেছ, আমিও তোমার স্তব করব। খাবার কথা তো হয়নি এখানে। দেখুন, তুমি স্তব করো, ভগবানের স্তব করো, স্তুতি করো, ভগবান সন্তুষ্ট বটে, কিন্তু ভগবান বলে তুই তো আমাকে খেতে দেও, তোকেও খেতে দেব। তুই স্তব স্তুতি করতে থাক, খেতে পাবি। ঠিক কিনা? তাং তথৈব ভজাম্যহং। তো ভগবানকে একটু ভোগ যদি আমরা সাজিয়ে গুছিয়ে দিই, এই জায়গাটা প্রত্যেকের বোঝার জায়গা। আচ্ছা, যারা যারা ঘুমাচ্ছে তাদেরকে জিজ্ঞাসা করি, যারা ঘুমাচ্ছে তাদেরকে জিজ্ঞাসা করি যে এরকম একটা কথা কি শোনা গেছে, তোমার দুয়ানা আমার দুয়ানা তবে কুটুম বানা। কুটুম টিকবে যদি তুমিও দুয়ানা দাও নাকি? তো তোমার ঘরে বৌমার মুখ দেখায় আমি কানের দিয়ে আসলাম, আর তুমি কিনা কাঁচের গ্লাস দিয়ে পৌঁছে গেছো আমার বৌমার মুখ দেখতে, এটার সঙ্গে আর কোনোদিন কুটুমিতা করবো না। কি বলবেন? এটা বুঝতে পারছেন তো সবাই? এরকম লোকের সঙ্গে আর কুটুমিতা করবেন না। না, আমি কানের দিয়ে আমি মুখ দেখে আসলাম, আর আমার বৌমার মুখ দেখতে আসছে সে কাঁচের কি একটা পেটি নিয়ে চলে আসছে, দূর হ। এমন কুটুমের মধ্যে দরকার নেই। ভগবান কি বলবেন? আপনি যদি ভগবানকে কিছু দিয়ে দেন, কুটুম্বিতা ওইখানে শুরু হলো। ভগবান বলে ওরে আমি নিমক হারামের ঘরে ছেনা নয়, তোর খেয়ে দিয়ে আমি চুপ করে বসে থাকবো সে ঘরের ছেনা আমি নয়। তোকে যতদিন না আমি আমার তুই যতটা খাওয়া দিই তার থেকে বেশি না খাওয়াতে পারি ততক্ষণ আমি শান্তি পাই না। এইটা হচ্ছে কাজ। গজেন্দ্র স্তব করতে লাগলো। স্তব করতে করতে হঠাৎ মাথায় আসলো যে ভগবানকে কিছু না দিলে তো কিছু পাওয়া যায়। আমি এখন তো এই গ্রাহর কবলে পড়ে আছি, আমি কি দেবো? আমাদের যখন অহংকার হয় তখন যত টাকা পয়সা পাই সব ব্যাংকে রেখে দিই, ফিক্সড ডিপোজিট। আমাদের পাড়ায় একটা বোবা আছে, সে বলে স্ট্যাম্পের ঢুকিয়ে দিলাম, মানে সেই পোস্ট অফিসে সব ঢুকিয়ে দিয়ে আসে, বলে যা টাকা পেয়েছিলাম থুতু দিয়ে নিয়ে এরকম ঢুকিয়ে দিলাম, স্ট্যাম্প মেরে ঢুকিয়ে দিলাম। হ্যাঁ, সে আমাকে ইশারা করে দেখাবে, মনে পড়ছে। তো আমরা কি করি? যত রোজগার করি
যা কিছু করি ওইসব ভগবানের কথা বাদ দিয়ে একদম স্ট্যান্ড মেরে সব ঢুকিয়ে দাও। ভগবান বলে ঠিক আছে রাখ, তো থাক, ওইখানেই রয়ে যাবে, যেখানে রাখলি ওইখানেই রয়ে যাবে। আচ্ছা একটু প্রত্যেকে বুকে হাতে চিন্তা করুন তো, আপনি তো কষ্ট করে রোজগার করেছেন, করে কি করলেন? স্ট্যাম্প মেরে ঢুকিয়ে দিলেন। আপনি কতদিন থাকবেন? কষ্ট করে রোজগার করলেন, স্ট্যাম্প মেরে ঢুকিয়ে দিয়ে আপনি চলে গেলেন, কি লাভ হলো আপনার? আপনার লাভটা কি হলো বলুন? গজেন্দ্র দেখলো যে ভগবানকে কিছু না দিলে তো তার কৃপা পাওয়া যায় না, আমি কি দেবো? এখন তো গ্রহর কবলগ্রস্ত, তো পায়ে ধরে রেখেছে, এতদিন তো আমি কিছু দিইনি। এমনটা যদি হয়ে থাকে, আমি তো ভগবানকে কোনোদিনের জন্য কিছু দিইনি, এমনটা যদি হয়ে থাকে, আমাদের জীবনে যদি এরকম ঘটনাটা ঘটে থাকে, তাহলে অন্তত অনুরোধ করব, যা আছে যতটুকু আপনার দেওয়ার সামর্থ্য ততটুকুই দেন, যতটুকু দেওয়ার সামর্থ্য ততটুকুই দেন। দিতে পারবেন না সন্দেশ, যদি নেই একটু চিনি তো দিতে পারবেন, মিষ্টি গুড় দিতে পারবেন। ভগবান একটু মিষ্টি দিতে ভালোবাসে, কিছু যদি না থাকে, ফল মূলাদি, নাড়ু, মিষ্টান্ন, সন্দেশ, তাহলে সেগুলো গুড় চিনি হলেও দিয়ে দেন, আমি সন্তুষ্ট। ওই গজেন্দ্র কি করলো? অনেক কষ্ট করে আরেকটু মানে ওই গ্রাহটাকে টেনে কোনরকম একটু এগিয়ে, সামান্য একটু এগিয়ে শুনে করে একটা পদ্ম ফুল তুলে দিল। পদ্ম ফুল ভগবানের অত্যন্ত প্রিয়, এই জন্য যদি ভগবানের চরণে আপনারা পদ্ম ফুল দিতে পারেন, ভগবান অত্যন্ত সন্তুষ্ট হয়ে যাবে। ওই পদ্ম ফুলটা শুনে করে উপর দিকে তুলে দিল। এতক্ষণ স্তব করতেছিল, ভগবান সন্তুষ্ট হচ্ছিল বটে, কিন্তু আসার চেষ্টা করেনি। কিন্তু যেই না শুনে করে পদ্ম ফুলটা উপর থেকে তুলে দিয়ে ভগবানের শরণাগতি হয়ে গেল, চোখ দিয়ে তার জল লাগলো। ভগবান বৈকুণ্ঠাধিপতি বৈকুণ্ঠ থেকে গরুড়ের পিঠে চড়ে একবারে দৌড়তে দৌড়তে ওই ক্ষীর সমুদ্রের তীরে আসতে লাগলেন। শুধু তাই না, ভগবান 1 বছর ধরে টানা হিজড়া চলছে, ভগবানের কোন যায় বা আসে না, কারণ এতদিন ডাকেনি। আজকে যতক্ষণ স্তব করতেছিল, ভগবান সন্তুষ্ট হচ্ছিলেন বটে, ছুটে আসার মতো প্রয়োজন পড়েনি। যেই না ভগবানকে কষ্ট করে সামান্য একটা উপহার দিয়ে দিল, ওই পদ্ম ফুলটা যেই না শুনে করে উপর দিকে তুলে দিল, ভগবান একেবারে দৌড়তে দৌড়তে মানে গরুড়ের পিঠে চড়ে সাঁ সাঁ করে একদম সেই ক্ষীর সমুদ্রের তীরে এসে উপস্থিত হয়ে গেল। শুধু তাই না, ভগবানের মনে হলো যেন দেরি হয়ে যাচ্ছে, আমার ভক্ত বিপদে পড়ে আমায় ডাকছে, দেরি হয়ে যাচ্ছে, আমাকে আরো তাড়াতাড়ি যেতে হবে। কি করা যায়? গরুড়কে ছেড়ে দিলেন, ছেড়ে দিয়ে ঝাঁপ দিয়ে পড়ে গেলেন ওই ক্ষীর সমুদ্রের জলে, আর সঙ্গে সঙ্গে সুদর্শন চক্র দিয়ে গ্রাহটার গলাটা কেটে দিলেন, অর্থাৎ কুমিরের গলাটা ছেদন করে দিলেন সুদর্শন চক্র দিয়ে, আর গজটাকে মুক্তি। একটু বিশ্লেষণে আসে, গজরা যেন শক্তিশালী, কিন্তু সেই শক্তি অন্যদিকে ব্যয় করেছে, ভগবানকে সেই শক্তিটা দেয়নি। আমাদের এরকম অনেক ঐশ্বর্য আছে, সেই ঐশ্বর্য আমরা ভগবানের সেবায় লাগাই না। আমাদের অনেক শক্তি আছে, যে শক্তিটা দিয়ে আমরা ভগবানের সেবা করি না। শক্তি আছে, সেই শক্তিটা দিয়ে আমরা রোজগার করি, কিন্তু সেই শক্তিটা দিয়ে ভগবানের সেবা করি না। 3 নম্বর যে জায়গাটাতে যাব, যে ভগবানকে যতক্ষণ না সে কিছু দিল, ততক্ষণ ভগবান আসবে না। এই জন্য জীবনে, আচ্ছা ভগবানকে দিতে কোনটা কেন হয় বলুন তো আমাদের? এই যে সম্পদ পেয়েছিস বাবা, এই যে এত সম্পত্তির মালিক, এত 4 হুইলারের মালিক, এত বড় বিল্ডিং এর মালিক, এ দিল কি? কার?
তুমি কি মায়ের গর্ভ থেকে নিয়ে জন্ম নিয়েছিলে? হ্যাঁ, কে কে সোনা দানা কানে পরে আসছিলেন একটু আমাকে হাত তুলে বলবেন। এইখানেই নিয়েছো, এইখানেই রেখে দিয়ে চলে যেতে হবে। বুদ্ধিমান তারা যারা এই জন্মে রোজগার করে ভগবানকে দিয়ে গেল, যারা ব্যাংকে রেখে গেল এদের মতো সাড়ে বোকা আর দুনিয়ায় নাই। স্ট্যাম্প মেরে রেখে দিয়ে চলে গেল, স্ট্যাম্প মারা হয়েছে, ও কিছুই কাজে লাগলো না। এইখান থেকে নিয়েছো, একে যত্ন করে রেখে কি হবে? এ তো আমার নয়, ওরে তার সম্পত্তি তাকে দিয়ে দে, অনেক পাবি পরের জন্মে। আর যারা স্ট্যাম্প মেরে রেখে গেল তারা বুড়া হয়ে, তাই না? একেবারে শেষে উপস্থিত হয়ে যায়। এবার একটা প্রশ্ন খুব মন দিয়ে শুনবেন, আপনাদের মাথায় হয়তো প্রশ্নটা জাগৃত হয়নি, আমি আপনাদেরকে একটু ঢুকিয়ে দিই। আচ্ছা, মুক্তি লাভ আগে করলো কে? খুব মন দিয়ে আমাকে প্রশ্নটা শুনুন। গজেন্দ্র না কুম্ভীর? কার মুক্তিটা আগে হলো? ডেকেছিল কে? হাতি। পদ্মফুল দিল কে? হাতি। মুক্তি লাভ হলো কার আগে? কুমিরটার মুক্তি হলো আগে। ভগবান যাকে স্পর্শ করে তার মুক্তি হয়। সে ছুরি দিয়ে গলা কাটুক আর তাকে কোলে করে তুলে লো, যাই করু না কেন, ভগবান যাকে স্পর্শ করে সেইটা মুক্তি। আমি প্রশ্ন তুলছি, দুজনে যুদ্ধ করলো 1000 বছর ধরে, গজেন্দ্রের মাথায় কোনো বুদ্ধি আসলো যে ভগবানের শরণাগতি ছাড়া আমার উপায় নাই। গজেন্দ্র তবু কষ্ট করে কোন রকম আটকেড়ে হলেও একটা পদ্মফুল তুলে ভগবানকে দিল। কুমির তো কিছু করে, কুমির ডাকেও নি, পদ্মফুলও দেয়নি আর শালুক ফুলও দেয়নি। তাহলে কুমিরের আগে মুক্তি হলো কি করে? এই জায়গাটায় আপনাদের এই জায়গাটা প্রশ্নটা যদি বুঝতে পারেন, এবার উত্তরটা ভালো করে মন দিয়ে শুনে নেবেন। সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। এই গজেন্দ্রটা সাধু সঙ্গ করছিল, ভগবানের সঙ্গ করছিল, ভগবানের স্তব করছিল, ভগবানকে ফুল দিল। আমরা এই জগতের জীব, আমরা তো ভগবানের কাছে যেতে পারছি না। যারা ভগবত ভক্ত, তারা দীর্ঘদিন ধরে ভগবানের সেবা করে আসছে, আমরা যদি অন্তত তাদের সেবা করতে পারি। এই জন্য লোকে বলে না, আমি বৈষ্ণব চরণের দাসানুদাস। দাসানুদাস কেন না? আমি তো বৈষ্ণব চরণের দাস হতে পারলাম না। তাদের চরণ যারা সেবা করে তাদের সেবাও করতে পারলাম না। তাদের চরণ যারা সেবা করে, আমি যদি তাদের চরণে গিয়ে অন্তত পড়ে যাই, ঐকান্তিক চিন্তা নিয়ে যদি তাদের চরণে পড়ে যাই, তাহলে আমার অমনি অমনি মুক্তি হয়ে যাবে। হাতিটা ডাকতে ছিল, স্তব্ধ ছিল, হাতিটা ফুলটা তুলে উপর দিকে ধরলো, আর কুমিরটা তার পা ধরেই আছে, চরণ ছাড়ে না। এই জন্য সাধুর চরণ ছাড়বেন না, কৃষ্ণ ভক্তের চরণ কখনো ছাড়বেন না। ধরে রাখুন, আপনাকে কিছু করতে হবে না, পেয়ে যাবেন। ধরে রাখুন, ধরে রাখলেই পেয়ে যাবেন একদিন কৃষ্ণ ভক্তের চরণ। ধরে রাখুন। আছে এরকম অনেক কাহিনী আছে, বৃহৎ ভক্তিতত্ত্ব সার গ্রন্থে, সাধক কণ্ঠমালাতে অনেক কাহিনী আছে, যেখানে দেখা যাবে ভক্তের চরণ ধরে রেখেই সে মুক্তি হয়ে গেছে। এবারে আমরা একবার শেষাংশে চলে আসবো, আর কয়েকটা কথা বলে বিশ্রাম করব। এই গজেন্দ্র ভগবানের স্পর্শ লাভ করে অজ্ঞানের বন্ধন থেকে মুক্তি লাভ করে ভগবানের সদৃশ রূপ ধারণ করে পীত বসন চতুর্ভুজ মূর্তি ধারণ করলো এই গজেন্দ্রটা। এবার কি আমরা তো গজমুক্তি শুনলাম, আবার এই যেমনি ভগবানের স্পর্শ পেয়ে গেল, সঙ্গে সঙ্গে সে আর গজ নাই। চতুর্ভুজধারী, পীত বসন পরিধার,
চতুর্ভুজ মূর্তি নিয়ে দাঁড়ালেন। তাহলে ইনি কে? কেনই বা তাহলে তার এরকম দশা হয়েছিল, এই হাতির মতো দশা? গজেন্দ্র ছিল পূর্বজন্মে দ্রাবিড় দেশে পাণ্ডব বংশের রাজা, যার নাম ছিল ইন্দ্রদুম্ন। তবে জগন্নাথ দেবের প্রতিষ্ঠাতা যে ইন্দ্রদুম্ন, সেই ইন্দ্রদুম্ন নন। তিনি ভগবানের শ্রেষ্ঠ উপাসক এবং যশস্বী ছিলেন। তো একবার ইন্দ্রদুম্ন রাজা সংসার ত্যাগ করে, রাজ্যধন ত্যাগ করে মলয় পর্বতে বাস করছিলেন এবং মলয় পর্বতে বাস করে তিনি তপস্বীদের মতো জটাধারী হয়ে তিনি স্নান মৌনব্রতী হয়ে একাগ্র চিত্তে ভগবানের পূজা করছিলেন। একাগ্র চিত্তে। কে সে? দ্রাবিড় দেশের রাজা। আচ্ছা, রাজার কাজ কি? পূজা অর্চনা করা? রাজার কাজ হচ্ছে প্রজাদের কল্যাণ করা। প্রতিটি মুহূর্ত প্রজাদের কিসে কল্যাণ হয় সেই চেষ্টা করা। কি মন্দির প্রতিষ্ঠা করার জন্য রাজা নয় বাবা। কি পূজা অর্চনা করবো বসে বসে আমি? তুমি রাজা হতে গেলে তুমি পূজা পূজা করবো, বসে পূজা পূজা করবার লোক। তাহলে রাজা হয়ে প্রজাদের কল্যাণের কথা চিন্তা না করে তুমি পূজা অর্চনা করছো। তো এইরকম একদিন স্নান করে যখন তিনি মৌনী ব্রত হয়ে একাগ্র চিত্তে ভগবানের পূজা করছেন, মৌনী ব্রত, কথাও বলবে না, কিছু না, সেই সময় দৈববশে মহাযশস্বী অগস্ত্য মুনি তার শিষ্যদেরকে নিয়ে সেইখানে এসে উপস্থিত। অগস্ত্য মুনি এখানে উপস্থিত। ঋষি দেখলেন যে রাজা মৌনব্রতী হয়ে ভগবানের পূজা করছে। রাজার কাজ প্রজাদেরকে পালন করা। রাজা প্রজা পালন না করে গৃহস্থচিত অতিথি সেবাদি ধর্ম ত্যাগ করে আর কিনা তপস্বীদের মতো মৌন ব্রত গ্রহণ করে একান্তে এরকম উপাসনায় রত। সেই জন্য সেই অগস্ত্য মুনি কি করলেন? রাজা ইন্দ্রদুম্নের প্রতি ক্রুদ্ধ হলেন যে তুমি রাজা হয়ে তুমি রাজকার্য না করে তুমি কিনা মৌনী ব্রত হয়ে আর এরকম করছো। তো তিনি ইন্দ্রদুম্নকে অভিশাপ দিলেন। যে কি বলে অভিশাপ দিলেন? যে এই রাজা গুরুজনাদি থেকে কোন শিক্ষা গ্রহণ করেনি, শিক্ষা গ্রহণ করেনি, অহংকারের বশবর্তী হয়ে পরোপকার না করে নিজের ইচ্ছা মতো কাজ করছে, ব্রাহ্মণকে অপমান করছে। এর বুদ্ধিটা হাতির মতো। একটু আগে বলছিলাম না যে ছিঁড়াছিঁড়ি করে কেন খাবি বাপ? ভগবান তোমার দুঃখ দেখে পরের জন্মে বাঁকা পায়ে বাঁকা নখ আর মুখে দাঁত বাঁকা বাঁকা দাঁত দিল, পায়ে করে জাঁকবি, রাতে করে ছিঁড়ে খাবি গ্রাউন্ডে বসে। ঠিক সেই রকম হলো নাকি? তুমি রাজা হয়ে তুমি মৌনী ব্রত হয়ে তপস্যা করবে কেন? তাহলে তোমার হাতির মতন বুদ্ধি, মোটা বুদ্ধি, তুমি হাতি হয়ে যাও। তোমার আর হয়ে লাভ নাই, হাতি হয়ে যাও। এইভাবে সে হাতি হয়ে গেছিল। তো বলা হচ্ছে এই দামোদর মাসে বিশেষ করে ভগবান বললেন যে মাগতাঞ্চ সরেরেশ্চ গিরিকন্দর কাননম বেত্রকি চকবেনুনাং গুণবানি সুরপাদকান। ভগবান বললেন যারা রাত্রির শেষ ভাগে উত্থিত হয়ে ভোরবেলা উঠে, দেখুন আমি গতকালকে আপনাদের বলেছিলাম যাদের বাড়িতে ভাগবত আছে বা যারা টুকটাক পাঠ করতে পারেন তারা গজেন্দ্র মুখলীলা ভোরের বেলা উঠে পাঠ করবেন। তো যারা সংযত ভাবে রাত্রির শেষ ভাগে উত্থিত হয়ে সংযত ভাবে একাগ্র চিত্তে আমাকে তোমাকে এবং এই সরোবর পর্বত এবং কন্দরকে বন বেদ কীচক এবং আমার এই লীলা যারা শ্রবণ করেন, কীর্তন করেন, পঠন পাঠন করেন, তারা অন্তিমে আমার পাপ বলেন ইত্যাদিশ্ব ঋষিকেশ কাঞ্চন জলভূযোত্তরম হর্ষসন্নি উদ্ধানি কামরূঢ়া খগাধিপতম। ভগবান শ্রীকৃষ্ণ এই কথা বলে তার অনুত্তম শঙ্খ পঞ্চজন্যের নিনাদ দ্বারা দেবতাদের আনন্দ দান করে গরুড়ে আরোহণ করে তিনি বৈকুণ্ঠে প্রত্যাবর্তন।
श्रीमद्भागवते महापुराणे परमहंसां संहितायां स्कन्धे गजेन्द्रमुखनं नाम चतुर्थोऽध्याय। नमो भगवते वासुदेवाय। श्रूयतां चिन्ततां भक्ता श्रीमद्भागवतामृतम् एकाने राखिलाम श्रीमद्भागवतामृतलोरी पूर्णित पदने बोलुन गोलोरी प्रेमानन्दे हरि हरि बोल। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश्वर गोपिका कान्तो राधा कान्तो नमस्तुते। तप्तकाञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी तुषभानुसुतां देवी तं नमामि हरिप्रिया। हरे नाम केवलम् बोलो नास्तेव गतिरन्यथा। हरे कृष्ण हरे हरे राम 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 हरे हरे। जय जय नित्यानंद प्रभु नित्यानंद।